ফ্রিল্যান্সিংয়ের মধ্যে কিন্তু আরও অনেক টপিকস আছে, জানেন তো সবাই নাকি? এটা ফ্রিল্যান্সিং শিখতে আসছেন, ফ্রিল্যান্সিংয়ের মধ্যে যেমন আপনারা অ্যাডমিশন নিচ্ছেন এসইওতে, এছাড়া বা আরও যে অনেকগুলো টপিক আছে বা অনেকগুলো সেক্টর আছে ফ্রিল্যান্সিং করার জন্য, ঠিক আছে? এগুলো হয়তো জানেন, অনেকে জানেন হয়তো বা অনেকে জানেন না, নতুন দেখে নিউবি হিসেবে হয়তো অনেকে জানেন না। যেমন ওয়েব ডেভেলপমেন্ট নামে একটা নাম শুনছেন না আগে, ওইটা নিয়ে কাজ করে, তারপর গ্রাফিক ডিজাইন, বা সোজা কথা বললে এখন সবচেয়ে পপুলার যেগুলো ফ্রিল্যান্সিংয়ের মধ্যে, যে কটা সেক্টরকে আমরা বেশি বুঝি, মানে ফ্রিল্যান্সিং যারা বা করে আর কি, যারা ফ্রিল্যান্সার থাকে, তারা যে যে কয়েকটা পপুলার সেক্টরের মধ্যে থাকে সেগুলোর মধ্যে মানে উল্লেখযোগ্য হলো তিনটাই, মানে বলতে গেলে বর্তমানে একটা হলো ওয়েব ডেভেলপমেন্ট, আর একটা গ্রাফিক ডিজাইন দ্বিতীয়ত, আর তৃতীয় যেটা হয় ওটা হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের তো আপনারা যেটা শিখতে আসছেন, মোটামুটি বলতে গেলে ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, মানে ধরা যায় যে আপনারা ডিজিটাল মার্কেটিং মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শিখে এটার থেকে ফ্রিল্যান্সিং করবেন মানে ফ্রিল্যান্সার হবেন, মানে যেটা হলো মার্কেট প্লেসে কাজ করবেন, তারপর বিভিন্ন বায়ারদের সাথে লোকালিও কাজ করবেন, ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করবেন। হ্যাঁ, আপনি শুনতেছেন না? শোনা হচ্ছে। হ্যাঁ, স্যার আমি আজকে ক্লাসটা কন্টিনিউ করি। তো রেকর্ডটা অফ। আচ্ছা, আমি ক্লাস শুরু করতেছি। যা হোক, আমাদের হচ্ছে আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠানের নামটা হচ্ছে ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউট। তো আমরা হচ্ছে এখানে ফ্রিল্যান্সিং শিখবো, মানে সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়ার জন্য আমরা যা শিখাবো আপনাদের, আমরা যে টেকনিক আমাদের জানা আছে বা আমরা যতটুকু জানি আমাদের ইনস্ট্রাকশন ফলো করে যদি আপনারা কাজ করেন আপনারা অবশ্যই সাকসেসফুল হবেন। তো আমরা প্র্যাকটিক্যালি কাজ করে হচ্ছে মানে আপনাদেরকে হেল্প করবো। আমরা জানি কোথায় কোনটা কীভাবে করলে আপনারা ভালো করতে পারবেন। অনেকে হচ্ছে কিছু না জেনে ফ্রিল্যান্সিং শুরু করে, সে সাকসেস হতে পারে না, বাট আপনাকে জেনে শুনে বুঝে হচ্ছে আপনারা শুরু করবেন, আমরা আপনাদের গাইডলাইন দেবো, অবশ্যই হতে পারবেন। তো এখন আমরা যে কাজগুলো শিখাবো আমরা আমাদের এই কোর্স প্ল্যানের মধ্যে, এখানে একটা ওয়েবসাইটকে কীভাবে র্যাঙ্কিং আনবেন, এসইও করে একটা ওয়েবসাইটকে কীভাবে র্যাঙ্কিং আনবেন আমরা সেটা দেখাবো। একটা ইউটিউব চ্যানেলকে কীভাবে এসইও করে র্যাঙ্কিং আনবেন বা কীভাবে করতে হয়, একটা ইউটিউব চ্যানেল প্রফেশনাল কীভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় এবং কীভাবে র্যাঙ্কিং আনতে হয় সেটা আমরা শেখাবো। একটা ফেসবুক বিজনেস পেজ মানে প্রফেশনাল একটা ফেসবুক বিজনেস পেজ কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা শেখাবো আপনাদেরকে। যে কোনো প্রতিষ্ঠানে আমরা আপনার একটা ফেসবুক প্রফেশনাল বিজনেস পেজ তৈরি করে দিতে হবে, যেটা হচ্ছে আপনার সার্চ দিলে যেন প্রথমে পাবে, অনেক বেশি ভিজিট আসবে। মানে আপনারা যদি করে দেন তাহলে অর্গানিক্যালি হচ্ছে আপনার র্যাঙ্কিং আসবে, মানুষের বিশ্বাস করবে। যদি না জেনে করেন তাহলে কখনো ভালো হবে না। তাহলে আমরা একটা ফেসবুক বিজনেস পেজ কীভাবে সেভ করতে হয় সেটা আমরা শেখাবো। তারপরে হচ্ছে গুগল মাই বিজনেস পেজ আমরা শেখাবো। একটা গুগল মাই বিজনেস অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক বেশি ট্রাফিক পাওয়া যায়, মানে এখানে সবগুলো সোর্স থেকেই ট্রাফিক পাবেন, আপনারা ভিজিটও পাবেন। একজন ডিজিটাল মার্কেটিং হতে হলে বা একজন এক্সপার্ট হতে হলে আপনাদের এই চারটা বিষয় জানতে হবে খুব ভালো করে। একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং এনে দিতে হবে যে কোনো প্রতিষ্ঠানে, একটা ইউটিউব চ্যানেলকে র্যাঙ্কিং এনে দিতে হবে, তাদের ফেসবুক বিজনেস পেজ থাকবে সেটাকে র্যাঙ্কিং এনে দিতে হবে, এবং গুগল মাই বিজনেস পেজটা র্যাঙ্কিং এনে দিতে হবে। আমরা এই চারটা জিনিস আপনাদের শিখাবো, যাতে যে কোনো প্রতিষ্ঠানে র্যাঙ্কিং এনে দিতে পারেন। যারা বুঝতে পারছেন, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, যারা হচ্ছে অনলাইনে আছেন সে হচ্ছে আমার মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আর আপনারা যেখানে পেজে আছেন তারা আমার এখানে টাকা দিতে হবে। ওকে, তাহলে এই চারটা জিনিস আমি শিখাবো আপনাদেরকে, চারটা জিনিসে আপনার কাজ করতে হবে। প্রথমটা কি বলেন তো, একটা ওয়েবসাইট কীভাবে র্যাঙ্কিং আনতে হবে গুগলে সেটা আমরা শিখাবো। তারপর হচ্ছে একটা ইউটিউব চ্যানেলকে কীভাবে র্যাঙ্কিং আনবেন, এটা অনেক বেশি আপনারা হচ্ছে ওয়েবসাইট থেকে যে অনেক বেশি ভিজিটর পায়, আমরা হচ্ছে মানে ইউটিউব চ্যানেল থেকে অনেক বেশি ভিজিটর পাবো, এটা অনেক বেশি পপুলার, তাই না? ইউটিউব চ্যানেলটা অনেক পপুলার না? এটা সবাই আপনার কাজ দেবে ইউটিউব চ্যানেলের জন্য, ওয়েবসাইটের জন্য সবাই আপনার কাজ দেবে। একটা ফেসবুক পেজটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এখন, তাই না? একটা বিজনেস করতে হলে মানে এই চারটা জিনিস অবশ্যই লাগবে। যদি কেউ অনলাইনে বিজনেস করতে চায়, অনলাইনে অ্যাক্টিভিটিস বাড়াতে চায়, অনলাইনে তাদের বিজনেসকে যদি প্রমোট করতে চায়, তাহলে এই চারটা জিনিস অবশ্যই লাগবে। চারটা জিনিস ছাড়া হবে না। অনেকে শুধু একটা জিনিস হচ্ছে শুধু ফেসবুক পেজ নিয়ে হচ্ছে বিজনেস করতেছে, শুধু ফেসবুক পেজ নিয়ে বিজনেস করতেছে। আর অনেকে এই চারটে এই বিষয়গুলো এই যেমন ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা গুগল বিজনেস পেজ,
নিচে যেটা গুগল মাই বিজনেস পেজ, এটা আর হলো যে ওয়েবসাইট, এগুলো পার্থক্য কি? এটা পার্থক্য আছে। এটা হলো গুগল একটা ফ্রি একটা সার্ভিস, গুগলে ফ্রি একটা ওয়েবসাইট করতে দেয়। আমি দেখাবো বিষয়গুলো, আমি দেখাচ্ছি। এটা আমি যদি মিনিমাইজ করি এখানে দেখাচ্ছি আপনাকে। ওয়ান ডে শাইট ইনস্টিটিউট, এটা হচ্ছে ওয়েবসাইট যেটা দেখালাম প্রথমে, এটা ওয়েবসাইট। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এরকম একটা ওয়েবসাইট আপনার এসে করতে হবে। এটা সেখানে হচ্ছে ইউটিউব চ্যানেল দেখাচ্ছি, তাই না? ইউটিউব চ্যানেল, আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। নন ডিরেকশন আইটি ইনস্টিটিউট লিখে ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউট লিখে সার্চ দিলে পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের ফেসবুক পেজ আছে একটা, সেটা হচ্ছে আপনি পাবেন এখানে। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এটা হচ্ছে গুগল মাই বিজনেস। আমি এখানে ওয়ান ডে শাইন ইনস্টিটিউট লিখি, ডান পাশে দেখেন একটা পেজ দেখাচ্ছে এখানে, এই ডান পাশে এখানে প্রতিষ্ঠানের ছবিগুলো দেখাচ্ছে। এখানে গুগল আমাদের অফিস, প্রতিষ্ঠানের অফিসটা কোথায় আছে সেটা এখানে দেখাচ্ছে। এখানে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক আপ করা আছে, এটা দেখাচ্ছে। এখানে আমাদের প্রতিষ্ঠান কীভাবে আসবে সেই ডিরেকশনটা এখানে দেখাচ্ছে। এখানে আমাদের সব প্রতিষ্ঠান ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে। এখানে আমাদের কী কী প্রোডাক্ট আছে বা আমরা কী কী সার্ভিস দিচ্ছি সেটা এখানে লেখা আছে। এখানে হচ্ছে আমাদের রিভিউ কতগুলো আছে এটা দেখাচ্ছে, রিভিউ 5/5 দেওয়া আছে এখানে। এখানে আমাদের যে এটা যে ওয়েবসাইটে আমরা যে ইনফরমেশনগুলো বা পোস্টগুলো দিচ্ছি সেটা এখানে দেখাচ্ছে। এই যেখানে আমাদের ছবিটা দেখাচ্ছে, এটা আমাদের ফেসবুকের সাথে এখানে আমি লিঙ্ক আপ করছি, এটা এখানে দেখাচ্ছে। ইউটিউব চ্যানেলের সাথে আমি লিঙ্ক আপ করেছি, এটা দেখাচ্ছে। এবং এই যে এখানে 164টা রিভিউ আছে এটা। তো এখন দেখবেন হচ্ছে একজন মানুষ হচ্ছে আমাদের এখান থেকে এসে হচ্ছে আমাদের অনেকে ইনফরমেশন অনেকে ভর্তি হয়েছে বা অনেকে ইনফরমেশন নিচ্ছে, অনেকে আমাদের ওয়েবসাইটে এই যে এখানে থেকে এসে আমাদের ওয়েবসাইটে হচ্ছে। এটা হলো গুগলে ফ্রি বিজনেস পেজ তৈরি করছে বলে এটা এখন দেখাচ্ছে। হ্যাঁ, ওয়েবসাইটে ঢুকতে হলে তো ইউআরএল দিয়ে ঢুকতে হয়। বিজনেস পেজে ঢোকার জন্য আমি ওটা একটা গুগলে একটা সার্ভিস দেখাবো, কীভাবে ঢুকতে হয় আমি সবই দেখাবো। এখানে একটা ইউআরএল আছে আমাদের, এখানে একটা ওয়েবসাইট আছে গুগলে ফ্রিতে সুযোগ দিচ্ছে আমাদের এটা করার জন্য। এটাতে কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছে, শুধু এখান থেকে আসে, এখান থেকে দেখে বা এখানে ডিরেকশন দেখে আমাদের অফিসে আসে। যদি আমি এখানে যে এই পেজটা না তৈরি করতাম তাহলে আমাদের এই যেখানে ক্লিক করলেই মানে আমাদের ডিরেকশন কোথায় আসে, কোথায় থেকে আসবে ডিরেকশন পেয়ে যাবে। যদি আমি এটা তৈরি না করতাম তাহলে কিন্তু খুঁজে পেত না আমাদের অফিসটা কোথায় থেকে কীভাবে আসবে। এখানে লোকেশন দেখাবে, এখানে লোকেশন দেখাচ্ছে কোথায় থেকে আসবে। বিশেষ সুযোগ সবাই করতে পারে, এবার সবাই সুযোগ করে, সবাই করতে হবে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট সব বিজনেসের জন্য। বাধ্যতামূলক থাকা উচিত, থাকতেই হবে, না থাকলে সে মানে কোনো ভালো করতে পারবে না, থাকতেই হবে। এটা অনেকের আছে, অনেকের নেই। যাদের নেই তাদেরকে তো করতে হবে, আমাদের উচিত তাদেরকে জানানো এই জিনিসটা দরকার। আমি সিম্পলি এই বিষয়টা হচ্ছে আমি লগ ইন করে আপনার দেখাই কতটা ইম্পর্টেন্ট এটা। আমি যদি এখানে যাই, আচ্ছা এটা আমি বিস্তারিত আলোচনা করে দেখাবো আপনাদের এটা কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই আমি বিস্তারিত আলোচনা জানাবো। আমরা হচ্ছে ঠান্ডা যাচ্ছি ক্লাসে। তো যাই হোক, তাহলে আমরা এই কটা জিনিস আমরা হচ্ছে এই 4টা জিনিস আপনাদের শেখাবো। একটা ওয়েবসাইট কীভাবে র্যাঙ্কিং আনতে হয় সেটা আমরা শেখাবো। তারপরে হচ্ছে একটা ফেসবুক পেজ কীভাবে তৈরি করতে হয়, কীভাবে র্যাঙ্কিং আনতে হয় সেটা আমরা শেখাবো আপনাদেরকে। একটা ইউটিউব চ্যানেল কীভাবে হচ্ছে অপটিমাইজ করতে হয়, কীভাবে সুন্দর করে অপটিমাইজ করতে হয়, প্রফেশনাল তৈরি করে সেটা শেখাবো। এবং এই গুগল বিজনেস পেজটা হচ্ছে আপনি তৈরি করে শেখাবো আমাদের। এই 4টা বিষয় আমরা আলোচনা করবো এটা। ইউটিউবে তো ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন, ইউটিউব ভিডিও অপটিমাইজেশন, হ্যাঁ এগুলো সবই করতে পারবেন, এটা। আচ্ছা, এই সবগুলো যে কাজগুলো করবো এইগুলা কাজগুলো হচ্ছে আমরা করবো এসইও এর মাধ্যমে, মানে এসইও অপটিমাইজেশন করবো। তো এখানে একটা আছে আপনার একটা বিষয় একটু দেখেন, এখানে দেখেন 85% অফ অল ওয়েবসাইট ট্রাফিক and 80% of all online purchase
মানে অরিজিনেট ফ্রম সার্চ ইঞ্জিন, মানে সার্চ ইঞ্জিন যতগুলো পার্সেস হয় বা যত কেনাকাটা হয় এখন অনলাইনের মাধ্যমে, যতগুলো কেনাকাটা হয় অনলাইন, তার মধ্যে হচ্ছে মানে 70% কেনাকাটা হয়েছে আমাদের ওয়েবসাইট থেকে বা অনলাইনের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে 70% কেনাকাটা এখন যতগুলো কেনাকাটা হয় তার 70% হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে হয়। অনলাইনে যতগুলো ট্রাফিক আসে বা ভিজিটর আসে একটা প্রতিষ্ঠানে যতগুলো ভিজিটর বা ট্রাফিক আসে তার মধ্যে 85% হচ্ছে আসে অনলাইন থেকে বা ওয়েবসাইট থেকে। একটা অফিসে যতগুলো ভিজিটর আসে তার মধ্যে 80% হচ্ছে আসে অনলাইন থেকে এখন বর্তমানে। যদি এখন কোনো প্রতিষ্ঠান যদি এখন অনলাইনে যদি অ্যাক্টিভ যদি না থাকে তাহলে কি সে 85% মানে লোক সে হারাচ্ছে না সে, এবং অনলাইনে মানে 70% পার্সেস মানে কেনাকাটা হয় এখন অনলাইনে। তাহলে যে প্রতিষ্ঠান এখন অনলাইনে অ্যাক্টিভ নেই তাহলে কি 70% তাদের বিক্রি তা কম হচ্ছে না? 70% বিক্রি কম হচ্ছে। তো তাদের যদি এখন কম হচ্ছে তাদের উচিত না এখন সবাইকে অনলাইন তাহলে অ্যাক্টিভ হওয়া। অনলাইন অ্যাক্টিভ হলে তাদের কী হবে 70% বিক্রি বেড়ে যাবে, তাদের যারা অনলাইন নেই তাদের 70% বিক্রি বেড়ে যাবে, এবং তাদের 80% ট্রাফিক বা ভিজিটর হচ্ছে তাদের ওয়েবসাইটে তারা মিসিং করতেছে অনলাইনে প্রেজেন্স নাই বলে। এই 4টা জায়গায় যদি তারা যদি অ্যাক্টিভ থাকে তাদের সেল কী হবে, এখন যা আছে তাদের সেল 3 গুণ বেড়ে যাবে। এটা অনেকে জানে করতেছে, অনেকে জানে না, অনেকে জেনেও করতেছে না, অনেকে জানে তারপরে করতেছে না। তার অনেকে জানে বাট ওইভাবে তার মানে কি বলবো যে অত ভালোভাবে জানে এটা আমি সে কত বোঝা হচ্ছে জানে না, আর অনেকে বিষয়ে জানে না অনেকে। যত দিন যাচ্ছে মানুষ কিন্তু অনলাইনে অ্যাক্টিভ হচ্ছে না। আজ থেকে 5 বছর আগের কথা চিন্তা করবেন, 10 বছর আগের কথা চিন্তা করবেন, তখন মানুষ কতটুকু অনলাইনে কেনাকাটা করতো বা কতটুকু অনলাইনে অ্যাক্টিভ থাকতো আর এখন কতটুকু অ্যাক্টিভ থাকে, অনেক পার্থক্য আছে আসলে। যত দিন যাচ্ছে হচ্ছে অনলাইনের মানে অ্যাক্টিভিটিস বাড়তেছে। তাহলে যারা অনলাইন নেয় তারা 85% কাস্টমার তারা হারাচ্ছে, 85% কাস্টমার তারা হারাচ্ছে। তাদের কি উচিত কি এখন যে অনলাইন চলে আসা? এখন যদি তাদের যদি এসইও করা না থাকে, এসইও যদি করা না, আরেকটা বিষয় শুধু অনলাইন আসলেই হবে না, তাদেরকে একটা ওয়েবসাইট যদি আমরা অনলাইনে খুঁজে না পাই তাহলে তাদের এই ওয়েবসাইট মানে তাদের ভিজিটর আসবে না। যেমন হচ্ছে একজন মানুষ যদি মারা যায়, হ্যাঁ, তাকে কখনো খুঁজে পাবেন? খুঁজে পাবে, ডাকলে শুনবে না। এরকম যদি একটা প্রতিষ্ঠানের যে একটা ওয়েবসাইট আছে বাট সেটাকে এসইও করা নেই, যদি এসইও করা না থাকে গুগলে কেউ সার্চ করে তাদের ওয়েবসাইট খুঁজে পাবে না, যদি র্যাঙ্কিং আসবে না। যদি গুগলে সার্চ করে তাদের প্রতিষ্ঠান বা ওয়েবসাইটে খুঁজে যদি না আসে, তাদের ইউটিউব চ্যানেলটা যদি খুঁজে যদি নাই পাওয়া যায়, তাদের ফেসবুক চ্যানেলটা খুঁজে যদি নাই পাওয়া যায়, গুগল পেজটা যদি খুঁজে যদি নাই পাওয়া যায় তাহলে এটা কোনো কাজে লাগবে? তাই ট্রাফিকগুলো পাবে না। এই সবই কাজ করতে হবে যে আমরা এসইও যদি করা থাকে, ওগুলো যদি ওয়েবসাইট যদি এসইও করা থাকে সে র্যাঙ্কিং আসবে, যদি ইউটিউব চ্যানেলটা যদি এসইও করা থাকে তাহলে র্যাঙ্কিং আসবে, ফেসবুক বিজনেস পেজটা যদি র্যাঙ্কিং করা থাকে প্রথমে আসবে, গুগল বিজনেস পেজটা যদি র্যাঙ্কিং করা থাকে সেটা প্রথমে আসবে। যদি এটা এসইও করা না থাকে তাহলে এটা অনলাইন মানে কি র্যাঙ্কিং আসবে না, মানুষ খুঁজে পাবে না। আর যদি খুঁজে যদি নাই পায় তাহলে তারা এই ট্রাফিকগুলো হারাবে। শুধু একটা ইউটিউব চ্যানেল তৈরি করে রাখলে মানুষ খুঁজে পাবে না, আসবে? শুধু একটা ওয়েবসাইট তৈরি করে রাখলে মানুষ খুঁজে পাবে না, ওটাকে অবশ্যই এসইও করতে হবে। এসইও করালেই সে 85% কাস্টমার সে পাবে। তাহলে কি মানে সবার উচিত না যে একটা ওয়েবসাইটকে অবশ্যই এসইও করানো, একটা ইউটিউব চ্যানেলকে এসইও করানো? এটা না করলে সে অনেক লুজার হচ্ছে, অবশ্যই করাতে হবে। সে যদি 85% যদি আরও কাস্টমার পেতে চায় তাকে এসইও করাতে হবে, তাকে ওয়েবসাইট এসইও করাতে হবে, তার ইউটিউব চ্যানেলটা এসইও করাতে হবে, গুগল বিজনেস পেজটা এসইও করাতে হবে, মানে সব এসইও করাতে হবে, না হলে সে এটা ট্রাফিকগুলো পাবে। তাহলে যে বিজনেসগুলো হচ্ছে আপনার 80% কাস্টমার হারাচ্ছে তাদের অবস্থা কি? যদি এই 80% কাস্টমার যদি বেড়ে যায় তাহলে অবস্থা অনেক ভালো হয়ে যাবে না? অনেকে জানে না তারা কত পার্সেন্ট কাস্টমার পাচ্ছে বা অনলাইন থেকে কেমন কাস্টমার পাবে। আপনাদের যখন এক্সপার্ট হবেন তখন আপনাদের উচিত মানে জানানো কর্তব্য যে হ্যাঁ তোমরা এই বিষয়গুলো লস করতেছো, তোমার এই করা উচিত, তুমি এখান থেকে এত কাস্টমার হারাচ্ছে। এসে ছাড়া কিন্তু আপনার কখনো মানে কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ওয়েবসাইট র্যাঙ্কিং আসবে না, বললাম তো এটা এক ধরনের ডেড হয়ে যাবে, মানুষ খুঁজে পাবে না অনলাইনে, মানে ইউটিউব চ্যানেলে সার্চ দিলে খুঁজে পাবে না, গুগলে সার্চ দিলে খুঁজে পাবে না, তাদের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল খুঁজে পাবে না, একদম মৃত মানুষের মতো। আমরা সাধারণত সেটা বলি যে কোনো ওয়েবসাইটকে বা কোনো ইউটিউব চ্যানেল অথবা কোনো গুগল বিজনেস পেজ বা যদি এসইও করে না থাকে ওটা আমরা ডেড ওয়েবসাইট বলি বা ডেড বলি। ওটাকে ডেড বডিকে যেমন মানুষ খুঁজে পায় না, সারাদিন খুললে আপনার কথা শুনবে না,
আমাদের এই ওয়েবসাইটটা এরকম যে এসইও করা না থাকে কেউ খুঁজে পাবে না। তার মানে কি এসইও করা কি উচিত সবগুলো ওয়েবসাইটে বা সবগুলো ইয়ে? আপনার কি মনে করেন এসইও করা উচিত? কেন এসইও করা উচিত? র্যাঙ্কিং আসলে কি হবে? মানুষের আয় বাড়ে দেবে। তাদের ভিজিটও বাড়বে, তাদের বিক্রি বাড়বে, তাই না? তাই না, বিক্রিও বাড়বে। আর যাদের যে বিক্রি হয় তাদেরকে তাহলে কি হবে? তাদের ইনকাম বাড়বে। একটা প্রতিষ্ঠান মনে রাখবেন যে তারা মার্কেটিং, এটা এক ধরনের মার্কেটিং কিন্তু, তাই না? এটা অনলাইনে মার্কেটিং, এটা অনলাইন মার্কেটিং। একটা প্রতিষ্ঠান মনে রাখবেন সবচেয়ে বেশি হচ্ছে তারা ইনভেস্ট করে বা খরচ করে মার্কেটিংয়ের জন্য, সবচেয়ে বেশি। এসেটা যতটুকু প্রয়োজন একটা বিজনেসের জন্য বা মার্কেটিংটা যতটুকু প্রয়োজন, মার্কেটিংয়ের জন্য যতটুকু ইফোর্ট বা যতটুকু লোক কাজে লাগায় অন্য কোনো কাজের জন্য, এত টাকা খরচ করে না, এত লোক কাজে লাগায় না, এত টাকা খরচ করে না, মানে মার্কেটের জন্য সবচেয়ে বেশি খরচ করে। একটা প্রতিষ্ঠান মানে তাদের ওয়েবসাইট এসিওর জন্য খরচ করবে, তাদের ইউটিউব চ্যানেল এসিওর জন্য খরচ করবে, তাদের হচ্ছে গুগল বিজনেস পেজ এসিওর জন্য খরচ করবে, তাদের ফেসবুক পেজের জন্য খরচ করবে, সবগুলোর জন্য খরচ করবে। এগুলো সবই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা তার এক্সপার্ট, আমরা কাজ করি, আমাদের মতো লোকদের কাজ করাবো, তাদের করাইতেই হবে। এগুলো না করলে তাহলে কি হবে? তাদের বিজনেস কখনো গ্রো আপ হবে না, তাদের সেল কখনো বাড়বে না। অনেকে জানে, অনেকে জানে না। যারা জানে তারা করাচ্ছে, যারা জানে না তারা করাচ্ছে না, তাদেরকে আমাদের জানানো উচিত, তাই না? আচ্ছা, আমাদের এটা একটু ইয়ে হয়ে যেতে পারে, আমাদের টাইম আউট হয়ে গেছে, তো আবার একটু জয়েন করতে হবে এখানে, আমাদের যে জুমে আবার একটু জয়েন করতে হবে। এখানে 10 মিনিটের মধ্যে এটা কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, 40 মিনিট করে লিমিট দেওয়া থাকে, 10 মিনিট পরে এটা জয়েন করে দেবে। আর রাহি আসিফ কি আমার কথা শুনতেছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি, আপনি একটু জয়েন করে নিন। হ্যাঁ, এটা কেটে গেল। আমার কথা বুঝতে পারছেন আপনি? জি জি, বুঝতে পারছি। ওকে। যা লিভ নেওয়ার পর কি আবার জয়েন হবো? হ্যাঁ হ্যাঁ, আবার জয়েন হবেন, এখানে অটোমেটিক জয়েন হয়ে যাবে। আচ্ছা, আমরা হচ্ছে শিখবো হলো এসইও। এসইও ফুল মিনিট হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটার সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? যার যতটুকু আইডিয়া একটু বলো, এটা কেন লাগবে, সেই জন্য লাগবে এটা। এসইওটা কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, একটু যতটুকু জানে একটু বলো, শেয়ার করো। একটু বলেন, যতটুকু ধারণা আছে। এসে শিখতেছেন তাহলে একটু অনলাইনে দেখবেন না এসেটা কি, একটু জানার আছে একটু। স্যার আপনি একটু এসে সম্পর্কে একটু বলেন, এসে যতটুকু আইডিয়া আছে। SEO তো লিটারালি হলো এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আপনার ডিজিটাল জগতে কোনো কিছুকে খুঁজে পেতে হলে আপনাকে এই ইঞ্জিনে যেতে হবে। অর্থাৎ আপনি যদি এভাবে সংজ্ঞা দিন, ডিজিটাল জগতে কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য যে ইঞ্জিন ব্যবহার করা হয় সেটা সার্চ ইঞ্জিন। এখন সেটা হতে পারে গুগল, সেটা হতে পারে বিং, সেটা হতে পারে বাইডু, ডিজিটাল এলিমেন্টস গুলো, ডিজিটাল প্রোডাক্টস গুলো খুঁজে পাওয়ার জন্য আমরা যে মাধ্যম ব্যবহার করি সেটাই হলো সার্চ ইঞ্জিন। এবং এর মধ্যে অপটিমাইজেশন একটা কথা থেকে যায়, যেটা আরো মিনিং আছে বা আলাদা ব্যাখ্যা দেওয়া আছে। ওকে, আমরা একটু সহজ ভাষায় চলে আসি। এখানে আমাদের এখানে দেওয়া আছে, এখানে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন ইজ দ্য অ্যাক্ট অফ মডিফাইং এ ওয়েবসাইট টু ইনক্রিজ ইটস র্যাঙ্কিং। তার মানে হচ্ছে, মানে সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ওয়েবসাইটকে মডিফাই করা বা প্রমোট করা। মডিফাই করতে হয় যাতে গুগলে খুঁজে পাওয়া যায়। আপনি একটা ওয়েবসাইট তৈরি রাখছেন, তৈরি করলেই গুগলে খুঁজে পাওয়া যাবে না, ওটাকে আপনি মডিফাই করতে হবে, প্রমোট করতে হবে। অর্গানিক অথবা পেইড। অর্গানিক বলতে বোঝাচ্ছে হচ্ছে আমরা যদি নিজেরা কাজ করে, যদি ম্যানুয়ালি কাজ করে যেটাকে আমরা র্যাঙ্কিং নিয়ে আসি সেটা বলে অর্গানিক। আমরা গোটে যে টাকা দিয়ে যদি আমরা হচ্ছে র্যাঙ্কিং নিয়ে আসি ওটা হলো পেইড। এটা ক্রুয়েল বেস। ক্রুয়েল বেস মানে মানে গুগলে কি করে, কোথায় কোন ওয়েবসাইট আছে গুগল এটা খুঁজে বের করে তাদের ইয়ের মাধ্যমে, তাদের হচ্ছে কি সফটওয়্যারের মাধ্যমে, এটা বলে ক্রুয়েল বলি, খুঁজে বের করে। এটা লিস্টিং অফ সার্চ ইঞ্জিন, মানে যতগুলো সার্চ ইঞ্জিনের যতগুলো ওয়েবসাইট আছে ওখানে লিস্ট করা থাকে, তাই না? ফুলে খুঁজে বের করে আমাদের মডিফাই করতে হয়। আমরা সহজ ভাষায় বাংলায় বলতে পারি এখানে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কথাটি ভিতরে দুইটি অর্থবহুল অংশ রয়েছে, মানে দুইটা অংশ রয়েছে। একটি হচ্ছে সার্চ ইঞ্জিন
অন্য একটা হচ্ছে অপটিমাইজেশন। মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুইটা কথা, একটা হচ্ছে সার্চ ইঞ্জিন আর একটা হচ্ছে অপটিমাইজেশন, দুইটা কথা বুঝতে পারছেন? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুইটা কথা, একটা হচ্ছে সার্চ ইঞ্জিন আর একটা হচ্ছে অপটিমাইজেশন। আচ্ছা, তার মানে দাঁড়াচ্ছে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশন করার এক ধরনের প্রযুক্তিগত ওয়েব কৌশল। তার মানে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশন করার, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটকে অপটিমাইজেশন করার এক ধরনের ওয়েব কৌশল, এক ধরনের একটা কৌশল সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশন করার জন্য। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনকে একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশন করার জন্য একটা ওয়েব একটা কৌশল বলতে হবে, একটা সহজ কথা। আচ্ছা, আরও সহজ হবে, এটা আসেন। এটিকে অন্যভাবে বলা যায় বিভিন্ন সার্চ ইঞ্জিন হতে কোনো একটি ব্লগ অথবা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে ভালো অবস্থানে অথবা প্রথম পাতায় নিয়ে আসার কৌশল বা প্রক্রিয়াকে সার্চ ইঞ্জিন বলে। তার মানে একটা একটা সার্চ ইঞ্জিনে হচ্ছে অনেক ওয়েবসাইট থাকবে, বাট আমাদের কি করতে হবে, একটা ওয়েবসাইটকে প্রথম পেজে নিয়ে আসার, প্রথম পেজে বা প্রথম পাতায় নিয়ে আসার যে কৌশলকে বলতে পারি আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বিভিন্ন ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটকে হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনের প্রথম পাতা নিয়ে আসার যে কৌশল আমরা অবলম্বন করি সেটাকে আমরা কি বলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে পারি। বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় নিয়ে আসাকেই আমরা কি বলতে পারি, সহজ ভাষায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে পারি। বুঝতে পারছেন? তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি, মানে আমরা একটা ওয়েবসাইটে প্রথম পাতায় নিয়ে আসতে হবে আমাদের ওয়েবসাইটকে। সেই প্রথম পাতায় নিয়ে আসার জন্য আমরা যে কেরামতি বা আমরা যে কাজগুলো করব সেইগুলাই আমরা বলতে পারি সহজ ভাষায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? গুগলের প্রথম পাতায় নিয়ে আসার জন্য আমরা যে কাজগুলো করব সেটাই হতে পারি আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে পারি। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বুঝতে পারছেন কি কি বলেন তো? গুগলের প্রথম কথা আনার জন্য ওয়েবসাইটকে বা কোনো ওয়েবসাইটকে গুগলের প্রথম পাতা আনার জন্য সার্চ ইঞ্জিনের প্রথম পাতা আসে, সেটা আমাদের কৌশল ব্যবহার করি, সেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বুঝতে পারছেন? আচ্ছা, কেন আমরা এসে শিখবো? এসে শিখবো আমরা কেন, বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখবো কেন, এসেটা শিখবো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখবো কেন? আচ্ছা, একটি ব্লগ বা ওয়েবসাইটকে সার্চ রেজাল্টে ভালো অবস্থানে বা প্রথম পাতায় নিয়ে আসার জন্য আমরা এসে করব। একটা ওয়েবসাইট বা ব্লগকে একটা গুগলে প্রথম পাতায় নিয়ে আসার জন্য আমরা কি করব, এসেটা করব। বুঝতে পারছেন? আমরা কিসের জন্য এসে করব? কোনো বড় ব্লগ সাইট বা কোনো ওয়েবসাইটকে প্রথম পাতায় নিয়ে আসার জন্য আমাদের এসে করতে হবে। আর এসে করবো কিসের জন্য, বুঝতে পারছেন? কোন ওয়েবসাইটকে প্রথম পাতায় নিয়ে আসার জন্য আমাদের এসে করতে হবে। এসে না করলে কোনো ওয়েবসাইট বা ব্লগ প্রথম পাতায় আসবে না। আচ্ছা, তারপর একটা আগে আমরা সার্চ ইঞ্জিন হতে ভালো র্যাঙ্কিং পাওয়ার জন্য, সার্চ ইঞ্জিন থেকে ভালো র্যাঙ্কিং পাওয়ার জন্য অনেক ওয়েবসাইট আছে, তাই না? যদি এসে আমরা করি তাহলে সার্চে আমরা ভালো অবস্থানটি পাবো বা প্রথম পাতায় চলে আসতে পারবো, যে আমরা এসে যদি করি। সার্চ ইঞ্জিন হতে প্রচুর পরিমাণ ভিজিটর পাওয়ার জন্য, প্রথম পাতায় আসার জন্য এবং সার্চ ইঞ্জিন থেকে আমরা প্রচুর পরিমাণ ভিজিটর পাওয়ার জন্য আমরা কি করবো, তাহলে এসেটা করবো। মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয়। বুঝতে পারছেন কিসের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয়, কিসের জন্য বলেন? এবং প্রচুর পরিমাণে ভিজিটর আনার জন্য আমাদের কি করতে হবে, এসে করতে হবে। যদি আমরা এসে না করি তাহলে প্রথম পাতা আসবে না, আমরা প্রচুর পরিমাণ ভিজিটর পাবো না। আমরা 80% ভিজিটর আমরা পাই কি, মানে এই মানে সার্চ ইঞ্জিন থেকে 80% ভিজিটর আমরা পাই। যদি আমাদের প্রথম পাতা না আসে, যে আমরা সার্চ ইঞ্জিন আমরা যদি না করি তাহলে কি 80% ভিজিটর আমরা হারাবো না? যারা এটা করাচ্ছে না তারা কি 80% ভিজিটর হারাচ্ছে না? আমরা যদি এসে যদি করি বা করাই তাহলে কি আমাদের ওয়েবসাইটটা কি প্রথম পাতায় আসবে এবং আমরা প্রচুর পরিমাণ ভিজিটর আসবো, ভিজিটর আমরা পাবো। তাহলে কি আমরা হচ্ছে মানে যদি আমরা রেখে আনতে পারি তাহলে আমরা প্রচুর পরিমাণে ভিজিটর পাবো, তাই না? এটা আমাদের করাতে হবে। আর যারা করাচ্ছে এটা তারা তাহলে কি তাদের অনেক প্রবলেম হচ্ছে না? তারা ভিজিটরগুলো মিসিং করতেছে না? কত পার্সেন্ট ভিজিটর আমরা পাই? একটা অফিসে যত লোক আসে এখন তার 85% ভিজিটর আসে অনলাইন থেকে। 85% যত ভিজিটর আসে 85% অনলাইন থেকে।
আমরা আরেকটা আলোচনা করি। অনেকটা join করি। আচ্ছা, একজন লোক যখন তার ওয়েবসাইটকে সঠিকভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবে, একটা লোক সঠিকভাবে যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবে, এসইও করবে, তখন সার্চ ইঞ্জিন হতে তার ব্লগে প্রচুর পরিমাণ ভিজিটর বাড়তে থাকবে। যদি একটা লোক যদি সঠিকভাবে সুন্দরভাবে যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে, তাহলে কি হবে, তার ওয়েবসাইটে আসতে থাকবে। আর এটা না করলে কখন আসবে না, কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার ফলে সার্চ ইঞ্জিন তার ব্লগের কন্টেন্ট বিষয়বস্তুর সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে। তার মানে আপনার ওয়েবসাইটে ইনফরমেশনগুলো দেওয়া আছে, আপনার ওয়েবসাইটে ইনফরমেশন দেওয়া আছে, কী কী প্রোডাক্ট দেওয়া আছে, ওগুলো গুগলে কীভাবে ইনফরমেশনগুলো পাবে। আপনি যদি সার্চ ইঞ্জিন যদি করান, এসে যদি করান, তাহলে কি গুগল আপনার ওয়েবসাইটে কী কী ইনফরমেশন দেওয়া আছে সেগুলো খুঁজে পাবে। আর যদি আপনি এসে যদি না করা থাকে, তাহলে কি সে খুঁজে পাবে না। যদি গুগলকে যদি জানাতে যদি নাই পারেন, তাহলে গুগল খুঁজে পাবে। আমরা তাহলে গুগলকে জানাবো কীভাবে, এসে করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে। তার মানে কি, যদি আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করি, তাহলে গুগল কি হবে, একটা ওয়েবসাইটে কী কী কন্টেন্ট আছে, কী কী ইনফরমেশনগুলো আছে, কী কী প্রোডাক্ট আছে, এগুলো সম্পর্কে ভালোভাবে আইডিয়া পাবে সে, মানে সুস্পষ্ট ধারণা পাবে, তাই না? সুস্পষ্ট ধারণা, ভালো একটা ধারণা পাবে এটা। কাজেই যে কোনো ওয়েবসাইটকে সফল করতে হলে বা ওয়েবসাইট হতে আয় করার জন্য প্রতিনিয়ত সঠিকভাবে তার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। বুঝতে পারছেন কিসের জন্য এসে করাতে হবে, কেন করাতে হবে? তাকে অবশ্যই করাইতে হবে। এসে না করলে কোনো ওয়েবসাইট কি হবে, সে র্যাঙ্কিং আসবে না, গুগলে সে বুঝতে পারবে না, তাদের ভিজিট আসবে না। যদি একটা ওয়েবসাইটে যদি মানে একটা ওয়েবসাইট বা যে 4টা মাধ্যম দেখালাম, যদি এখানে এসে যদি করা না থাকে, তাহলে কি আমরা এটাকে ডেট বলতে পারি। মানুষ যখন কি বলবো, মারা গেলে যেমন খুঁজে পাওয়া যায় না, এসিও করা না করালে একটা ওয়েবসাইট খুঁজে পাওয়া যাবে। তার মানে কি, এসিও করাটা কি মানে আপনাদের কাছে প্রয়োজন মনে হয়? অনেকে এই প্রয়োজনটা বুঝে না, অনেকে যারা বুঝে প্রয়োজনটা তারা করাচ্ছে, যারা বুঝে না তাদের করাচ্ছে না। এখন আপনাদের উচিত যারা বুঝে না তাদেরকে এই বিষয়টা জানাইতে হবে। জি, কোন ধরনের ওয়েবসাইট, হ্যাঁ, কোন ধরনের বিজনেস ওয়েবসাইট আপনার এই অপটিমাইজেশনটা বেশি করে? সব ধরনের বিজনেসের জন্য অপটিমাইজেশন করতে হবে। ফর এক্সাম্পল, আমার এলাকার মুদির দোকান, কিন্তু আপাতত করা হবে না, এখন ওই অবস্থায় পৌঁছায়। কিন্তু আমি যদি এখানে একটা হসপিটাল করি, আমার এটা আগে যেভাবে করে তো ম্যানুয়ালি যদি ডিজিটালি করে, আমাকে অবশ্যই করাতে হবে, অবশ্যই করাতে হবে। অবশ্যই আমাকে ডিজিটাল মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করাতে হবে। কিন্তু আমার যদি গলির দোকান হয়, তার আপাতত দরকার নেই, করাবে না। কিসের দোকান? গলির দোকান, আচ্ছা। করাবে না। এখন আমরা যদি প্রেক্ষাপটটা আমাদের দেশ চিন্তা না করে যদি ইউরোপ চিন্তা করি, সেখানে তো সবকিছু সুগঠিত সব। এখন এই লোকাল বিজনেস, ওখানকার লোকাল বিজনেস যারা, এই লোকাল বিজনেসগুলোকে অনেক সময় খুঁজে পাওয়া মুশকিল হয়। তো ওরা প্রচুর পরিমাণে কিন্তু আপনার এই অপটিমাইজেশন করে, অপটিমাইজেশন করে, বিশেষ করে আপনার ওই যে পেজের কথা বললেন, লোকাল পেজ আপনার ম্যাপ দিয়ে। অর্থাৎ আমি এখন কফি খাবো, সোজা কথা, আমি লিখলাম কফি। এই কফি লেখার পরে আমার আশেপাশে যা আছে সমস্ত কফি দোকানগুলো সিরিয়ালে চলে আসতে হবে, এরপর আমি র্যাঙ্কিং দেখব। ওইটাই যা গুগল বিজনেস পেজ বললাম না, হ্যাঁ, ওইটাই করলে হচ্ছে আপনার যে প্রথম সিরিয়াল চলে আসবে, এটা যেটা গুগল বিজনেস পেজ। রিভিউ দেখবো, তারপরে আমি কোনটা ভালো সেটা আমি জানবো। অবশ্যই, বিষয়টা কিন্তু এমনই হয়ে যাচ্ছে আর কি। অবশ্যই এরকম। তো আমার প্রশ্ন ছিল যে কি ধরনের আপনার, আমাকে তো আগে আমার ক্লায়েন্ট বা বায়ারকে খুঁজে বের করতে হবে, কে আমাকে দিয়ে কাজ করাবে। যে ফর এক্সাম্পল এখন দেখাচ্ছে যে মার্কেটপ্লেসের বাইরেও তো অনেক কাজ আছে। অবশ্যই। তা আমি তাদেরকে ইমেল পাঠাবো বা আমি তাদেরকে বিজনেস প্রপোজাল পাঠাবো। বাংলাদেশের গার্মেন্টস প্রোডাক্ট যেভাবে ইউরোপে বাজার খুঁজে বের করে, তাদের কিন্তু কোনো মার্কেট প্লেস নাই। তারা কি করে, তারা প্রপোজাল পাঠায়, স্যাম্পল পাঠায়, এরপর বাইরের সাথে কানেকশন। মানে ডে বাই ডে আমাদের এই ফ্রিল্যান্সিং জগৎটা কিন্তু ওই দিকে চলে যাচ্ছে।
আমাদেরকেই বায়ার খুঁজে বের করতে হবে। এখন আমার প্রশ্ন হলো তখন আমরা কি ধরনের বিজনেস ওনারদেরকে খুঁজে বের করবো? এটা বলতে সব ধরনের বিজনেস ওনারদের দরকার, সব ধরনের বিজনেস, সব ধরনের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি আছে, সব ধরনের প্রতিষ্ঠানের জন্য হচ্ছে এগুলো দরকার। এখন আপনি যদি কম্পেয়ার করেন যে রাস্তায় ছোটো একটা টঙ্গের দোকান, ওদের জন্য লাগবে না তো এটা অন্য কথা। কিন্তু অনলাইনে অ্যাক্টিভিটিস বা যারা হচ্ছে আপনার কী বলবো যে এখন হচ্ছে একটা কফি অর্ডার দিলেও কিন্তু আমরা অনলাইন থেকে অর্ডার দিয়ে দিতে পারি, তাই না? যে কোনো অনেক কিছু জন্য অর্ডার দিচ্ছে এটা, আস্তে আস্তে সব কিছু আপডেট হয়ে এখানে অনলাইনে আস্তে আস্তে এখানে। তো সব ধরনের বিজনেসের জন্য এটা দরকার, সব ধরনের বিজনেসের জন্য। এটা আমি কি বলবো আপনাকে, আপনার কোশ্চেনটা মানে আনসার দিতে পারি না। আমি এটাই বলতে পারি যে এটা সব ধরনের বিজনেসের জন্য। আমরা টং দোকান বলবো না, তাছাড়া সব ধরনের এখানে অনেক পার্সের দোকান আছে। হ্যাঁ, দেখুন সবগুলো প্রতিষ্ঠানেই দেখুন আপনার আছে ফেসবুক, শুধু ফেসবুক অ্যাকাউন্ট করা আছে। তারপরে ফেসবুক অ্যাক্টিভ না, তারা জানেও না সে কত পার্সেন্ট ভিজিটর সে মিস করতেছে, সে জানেও না। যতগুলো এখানে এই পার্সেল দোকানে সবাই কিন্তু প্রয়োজন, সবাই থাকা উচিত না? অবশ্যই সবাই থাকা উচিত এগুলো সবাই, কিন্তু অনেকে কিন্তু জানে না। শুধু আছে তাদের ফেসবুক পেজটা আছে, ফেসবুক পেজটাও যে এখানে এসিও করতে হয় এখানে, হ্যাঁ সুন্দর করে মানে বিজনেস একটা পেজ করতে হয় এটা কিন্তু জানে না। একটা ইউটিউব চ্যানেল আছে অনেকে, এটা সুন্দর করে যে অপটিমাইজ করতে হবে, এসিও করতে হবে সেটা জানে না। আমি একটা মজার কথা বলি, আমি আপনার প্রতিষ্ঠান কিভাবে খুঁজে পেলাম, আপনার প্রতিষ্ঠান কিভাবে খুঁজে পেলাম আমাকে কিন্তু কেউ বলেনি। আমি প্রথমে অনলাইনে গেলাম যে উত্তরে আমার এসইও করতে হবে, কারণ আমি বেশি দূরে যেতে পারি, বেশি দূরে আসা যাওয়ার সময় আমি সার্চ দিলাম, র্যাঙ্কিং দিলাম, দিয়ে দেখলাম যে হ্যাঁ এখানে এসইও করানো হয়, রিভিউ মোটামুটি ভালো আছে, আমি গিয়ে টেস্ট করি। আপনার পেজটা ওখানে থাকাতে আদারওয়াইজ কিন্তু আমি আপনাকে খুঁজে পেতাম না। সেটাই, হ্যাঁ এই তো আপনি এক্সাম্পল কারণ আপনার দাওয়াত আমার কাছে পৌঁছায় না। হ্যাঁ পৌঁছে না এটা, কিন্তু আমি নিজেই খেতে চলে আসছি। সেটাই তো সেটাই যে এখন ওই যে অনলাইনে যে আমাদের প্রেজেন্স আছে বলেই আমাদের একটা র্যাঙ্কিং আছে বলেই তো আমি খুঁজে পেয়েছি না এখানে। তো এরকম যাদের প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠান অনেকে জানে এটা জানে না। হ্যাঁ, এখানে আসলে যা প্রতিষ্ঠান আছে সবারই মানে কি বলবো, এখন একটা স্যালুনের দোকান চুল কাটায়, হ্যাঁ তারাও কিন্তু দেখায় আশেপাশে কোথায় স্যালুনের দোকান আছে, অনলাইন সার্চ দেবে আশেপাশে কোন স্যালুনের দোকান আছে, গুগলে সার্চ দেবে, এটা আগে সার্চ দেবে আশেপাশে কোন চ্যানেলগুলো আছে এটা সার্চ দেবে। যাদেরটা অনলাইন এটাই অ্যাক্টিভ করা আছে যে এটা তাদেরটা দেখাবে, যাদেরটা করা নেই সেটা দেখতে পারবে না। এবং যাদেরটা করা আছে কিন্তু ওরা সুন্দর করে করা নেই, যাদেরটা সুন্দর করে করা আছে তাদেরটা কিন্তু প্রথমে আসবে। তো আমাদের কাজ হচ্ছে যাদের নেই তাদেরকে আমরা করে দেবো, যাদের আছে তাদেরকে আরো সুন্দর করে আমরা 100% মানে মানে যেন র্যাঙ্কিংয়ে যেন আসে, প্রথমে যে সিরিয়ালে যেন আসে, আমাদের দায়িত্ব হিসেবে হবে সেটা। সব প্রতিষ্ঠানের জন্য এটা দরকার। তেমন আপাতত আমরা বুঝতে পারছি যে আমাদের এসিটার প্রয়োজন আছে সবার জন্য, তাই না? এটা না হলে আসলেই হবে না। একটা প্রতিষ্ঠান কখনো মানে টিকা থাকতে পারবে না, সে যদি পারবে না। একটা প্রতিষ্ঠানে দেখা বর্তমানে যে অবস্থা হয়েছে, আমাদের সবকিছু অনলাইনে চলে আসতেছে, সবকিছু অনলাইনে চলে আসতেছে না? তাহলে অনলাইনে চলে আসাতে আমাদের এটা করাইতে হবে, 4টা জিনিস করাইতে হবে যেটা আমি বলছিলাম আপনাদেরকে। তাদেরকে 4টা জিনিস করাইতেই হবে, 4টা জিনিস থাকতেই হবে, যেটা দেখেন ওখানে ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল আর গুগল মাই বিজনেস পেজ। হ্যাঁ, এই 4টা জিনিস থাকতেই হবে তাদের, এই 4টা জিনিস না থাকলে হবে না। যাদের নেই তাদেরকে তৈরি করতে হবে অবশ্যই, এবং যাদের আছে তাদেরকে আরো এটা সুন্দর করতে হবে। শুধু করে রাখলেই হবে না, বললাম তো শুধু করে রাখলে কি হবে, ডেড বডির মতো হবে, তাই না? শুধু ডেড বডি তো খুঁজে পাবে না মানুষ, এটা একটা বিষয়। এই আমরা সবই কাজ করবো হচ্ছে আমরা কি এস এর মাধ্যমে, এগুলো সবই আমরা এই কাস্টমার 80% কাস্টমার পাবো আমরা, আমাদের 70% সেল বাড়বে আমাদের শুধু এসে করলেই। আচ্ছা, যে আমরা এসিওর কথা বলছিলাম, সার্চ ইঞ্জিনের কথা বলছিলাম আমরা, এটা এরকম অনেক সার্চ ইঞ্জিন আছে, যেমন হচ্ছে আছে যে গুগল আছে সার্চ ইঞ্জিন, ইয়াহু আছে, বিং আছে, MSN আছে, এগুলো সবই হচ্ছে সার্চ ইঞ্জিন, টপ সার্চ ইঞ্জিন। এগুলো আমরা এখন বর্তমানে শুধু গুগলের কথা জানি আমরা, তাই না? আমরা গুগলটাই ব্যবহার করি, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। আবার অনেকে সার্চ ইঞ্জিন মানে মানে ব্রাউজারের সাথে মিলায়, অনেকে মনে করে যে ক্রম মনে একটা সার্চ ইঞ্জিন, অনেকে মনে করে যে ক্রম, এই যে আমি একটা ক্রম ব্রাউজার ব্যবহার করতেছি এখানে, এটা হলো আমাদের ব্রাউজার, যে ক্রম ব্রাউজার, এটা হলো ব্রাউজার, এটা কিন্তু সার্চ ইঞ্জিন না, একটা ব্রাউজার। ফায়ারফক্স হচ্ছে একটা ব্রাউজার, এটার মাধ্যমে হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনে কাজ করি, এটার মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনে ঢুকি, এগুলোকে একটা ব্রাউজার বলে না। এটা ধরুন হচ্ছে আমরা কি বলে একটা মাধ্যম, সার্চ ইঞ্জিন ব্যবহার করার একটা মাধ্যম, এগুলোর মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনটা ব্যবহার করি। এগুলো আসলে কিন্তু সার্চ ইঞ্জিন না, এটাকে আমরা ব্রাউজার বলি, এটার মধ্যে ব্রাউজ করি আমরা।
যেগুলো মাধ্যমে সার্চ সেগুলো যখন পাওয়া যায়। হ্যাঁ বলতে পারি, এগুলোর মাধ্যমে আমরা তথ্য পাবো না, আমরা গুগল থেকে তথ্য পাবো। এটার মাধ্যমে যেমন হচ্ছে আপনার কি সার্চ ইঞ্জিন শিখছে আমাদের মাধ্যমে, তাই না? শিখছেন সার্চ ইঞ্জিন সব এটা গুগল। তাহলে আমরা মনে রাখবো যে ফায়ারফক্স, ক্রম এগুলো কিন্তু সার্চ ইঞ্জিন না, এগুলো এক ধরনের ব্রাউজার। সার্চ ইঞ্জিন হচ্ছে কি গুগল, এখানে আমি দেখাচ্ছিলাম, Yahoo, হ্যাঁ Bing, Amazon, এই যে সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, ইয়াহু, বিং, এমএসআই এগুলো। আমার মনে রাখবেন মানে ফেসবুকও কিন্তু এখন একটা সার্চ ইঞ্জিন, ফেসবুক, ইউটিউব চ্যানেল কিন্তু একটা সার্চ ইঞ্জিন। ইউটিউবে সার্চ দিলে কিন্তু অনেক ইনফরমেশন পাবেন, পাবেন না? ইউটিউবে কিন্তু একটা সার্চ ইঞ্জিন, ফেসবুকে সার্চ দিলে কিন্তু অনেক কিছু পাবেন সার্চ ইঞ্জিন। কিন্তু ইউটিউবটা ক্যাটাগরাইজড হয়ে গেছে ভিডিও। হ্যাঁ ওটা ভিডিও ক্যাটাগরি, ওটা কিন্তু সার্চ ইঞ্জিন। ইউটিউব একটা সার্চ ইঞ্জিন, বুঝতে পারছেন? ইউটিউব একটা সার্চ ইঞ্জিন। তো এখন হচ্ছে আমাদের পপুলার সবচেয়ে বেশি বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। আমাদের দেশে আমরা গুগল ব্যবহার করি, ইয়াহু ব্যবহার করি। ইয়াহু কিন্তু অনেক বেশি পপুলার ছিল, অনেক পপুলার ছিল এক সময়। বিং অনেক সময় ব্যবহার করি আমরা, না? বিং মানুষের চলে আসে, ভুল করে চলে আসে অনেক সময় বিংটা বিংটা। তো মাইক্রোসফট। বিংটা মাইক্রোসফটের বলা হয়, এটা আমরা ভুল করে অনেক সময় চলে আসে, তাই না? যে কোনো সময় কোনো কিছু ইনস্টল দেওয়ার সময় বিং অনেক সময় চলে আসে এটা। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে প্রথমে আমরা এসএটা শিখবো আমরা নিজেদের কাজ করার না, অন্যদের কাজ করে দেওয়ার জন্য। এসএটা শিখবো অন্যদের কাজ করে দেওয়ার জন্য। অন্যদের কাজ করে দিয়ে হচ্ছে আমরা অনেক এক্সপার্ট হয়ে যাব, অনেক বিজনেস আইডিয়া চলে আসবে আমাদের। বিভিন্ন বিজনেসের কাজ করে দেবো, তাদের বিজনেস ক্যাটাগরি সম্পর্কে জানবো, বুঝতে পারছেন? আমরা এসএটা শিখতেছি প্রথমে নিজেদের জন্য না, অনেকে নিজের জন্যই শিখে, বাট আপনারা নিজেদের জন্য শিখতেছেন না। আমাদের প্রতিষ্ঠানের ওয়ান ডিরেকশন আপনারা নিজেদের জন্য শেখাচ্ছেন, আপনাদের মার্কেট প্লেস থেকে টাকা এই কাজগুলো করে আর্নিং করবেন, সেটা আমাদের টার্গেট। আমাদের টার্গেট হচ্ছে এই কাজটা আমরা শেখাচ্ছি, এই কাজগুলো শিখে অন্যকে করে দেবেন, আপনাকে আর্নিং করবেন। আমাদের মূল প্ল্যান হচ্ছে এটা আমাদের। আর এটা আপনার নিজের জন্য ব্যবহার করতে পারেন। আপনি একটা বিজনেস শুরু করেন, আপনার অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে, একটা ইউটিউব চ্যানেল লাগবে, একটা সুন্দর একটা বিজনেস ফেসবুক বিজনেস পেজ লাগবে, পেজ করতে হবে, ইউটিউব মানে গুগল বিজনেস পেজ লাগবে, এটা আপনার জন্য, তাই না? কিন্তু এখন আপনারা শিখতেছেন এটা অন্যদের কাজ করে দিবেন, কাজ করে দিয়ে টাকা আর্নিং করবেন। অন্যের কাজ করতে গিয়ে আপনার অনেক বেশি জানা হবে। প্রথম আপনাকে বিজনেস শুরু করে ভালো করতে পারবেন না। এখন আমার কাছে অনেক বিজনেস আইডিয়া আছে, যেটা আমি ইউরোপ আমেরিকা অনেক বিজনেসের সাথে আমি ইনভলভ, অনেক বিজনেসে অনেক মানুষের কাজ করে দিছি, বিভিন্ন ধরনের কাজ করে দিছে। হ্যাঁ, অনেক বিজনেস আইডিয়া আছে আমার, আপনাদের এরকম আইডিয়া হয়ে যাবে আপনাদের। তো আপনারা কাজ করবেন, এই কাজগুলো শিখবেন, কাজগুলো শিখাবো আপনাদেরকে। আপনারা এখন ফাইনালি কাজ করবেন, আপনারা মানে অন্যকে কাজ করে দিয়ে টাকা আর্নিং করবেন। আচ্ছা, সে টাকা আর্নিং করবেন, সেটা আপনার কাজগুলো করে দেবেন বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, ওখান থেকে কাজ নেবেন, আপনি কাজগুলো নিয়ে কাজ করে দিবেন, আপনাকে পেমেন্ট দেবে। মনে রাখবে, যত দিন যাচ্ছে মানুষের কিন্তু ওয়েবসাইট বাড়তেছে না? যত দিন যাচ্ছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সারা পৃথিবীর, শুধু আমার বাংলাদেশের জন্য, পুরো পৃথিবীর জন্য, পুরো পৃথিবীর মানুষের প্রতিদিনই কী করতেছে? ওয়েবসাইট তৈরি করতেছে। পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট তৈরি হচ্ছে প্রতিদিন, ততগুলো এক্সপার্ট লোক তৈরি হচ্ছে না। তৈরি হচ্ছে কি মনে হয়? হচ্ছে? কখনোই না। যত ওয়েবসাইট তৈরি হচ্ছে তত এক্সপার্ট লোক তৈরি হচ্ছে না। প্রতিটা ওয়েবসাইটের জন্য মিনিমাম একজন করে মানে তাদেরকে এক্সপার্ট লাগবে, তা না হলে সে র্যাঙ্কিং আসতে পারবে না। কাজ করাইতেই হবে, আসলেও টিকতে পারবে না। শুনুন, একটা ওয়েবসাইটের জন্য মানুষ একজন, দুইজন, তিনজন না, মানুষ যত পারে, যত বেশি পারে তত লোক কাজে লাগায়। এই যেমন ইভ্যালি বলেন, দারাজ বলেন, মানে আলিবাবা বলেন, অ্যামাজন বলেন, সবারই কিন্তু ওনাদের কিন্তু আপনি জানবেন না কতগুলো, ওনাদের কিন্তু কি মানে হাজার হাজার লোক কাজ করতেছে ওনাদের পিছিয়ে নিয়ে করে এসে করার জন্য। ওদের নিজস্ব লোক আছে, ওদের এমনি কিন্তু র্যাঙ্কিং আসে নাই, কিন্তু এমনি কিন্তু র্যাঙ্কিং আসে না। ওরা ম্যানুয়ালি, ওরা নিজেরা হচ্ছে লোক নিয়োগ করে কাজ করাচ্ছে র্যাঙ্কিং আনার জন্য। গুগলকে টাকা দিচ্ছে, পেড বললাম, গুগলকে টাকা দিয়ে র্যাঙ্কিং আসতেছে। নিজেরা লোক আসছে র্যাঙ্কিং আনার জন্য কাজ করতেছে, আবার গুগলকেও টাকা দিচ্ছে র্যাঙ্কিং আনার জন্য। এখন যে যার ওয়েবসাইট যত বেশি র্যাঙ্কিং থাকবে, সে তত বেশি হবে। একটা ওয়েবসাইটে যদি আমরা সাধারণত প্রথম যে 10টা পেজ থাকে, ওই ওয়েবসাইটগুলো আমরা কি ভিজিট করি। যাদের ওয়েবসাইটগুলো হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার পেজে থাকে, তাদেরটা কখনো ভিজিট করি
তাদের ওয়েবসাইট 10 নম্বর পেজ থাকে কোনো লাভ আছে? কোনো ভিজিটর পাবে? না কখনো না পাবে না। না পাবে না, তাহলে কি করতে হবে আমাদের? এসইও না করলে কখনো হবে ওয়েবসাইট না। ব্যাংকিং করতে হবে। প্রথমে আমাদের মানে যারা এসইও এক্সপার্ট তারাই কাজ করে, তারাই প্রথমে নিয়ে নিতে পারে। তো যত দিন যাচ্ছে ওয়েবসাইট বাড়তেছে সারা পৃথিবীতে, তো আপনি যত ওয়েবসাইট বাড়তেছে আমাদের তত এক্সপার্ট লোক নেই। আপনারা মনে করবেন যে অনেক শিখতেছে, হ্যাঁ মাত্র কয়জন শিখতেছে? পৃথিবীতে কি বলবো 1000 কোটি মানুষ, তাই না? 1000 কোটি মানুষ না? নিয়ারলি হ্যাঁ 1000 কোটি। হ্যাঁ 1000 কোটি মানুষ। হ্যাঁ না, 1000 কোটি মানুষের মধ্যে কয়জনে জানে? কয়জন জানে? এবং আমাদের দেশে মানুষের জন্য সবচেয়ে বেশি অপরচুনিটি বেশি, সবচেয়ে বেশি অপরচুনিটি বেশি। কারণ হচ্ছে ইউরোপ আমেরিকার যত দেশগুলো আছে সবাই চায় হচ্ছে আমাদের দেশ থেকে কাজগুলো করে নিতে, আমাদের দেশে মানুষকে দিয়ে কাজগুলো করে নিতে। কম টাকায় নিতে পারে। হ্যাঁ বুঝতে পারছেন, কারণ হচ্ছে কি আমরা কম টাকায় কাজ করে দিতে পারি। সেম কাজ যদি ইউরোপ আমেরিকারা ওনাদের কোনো লোক দেখে করায় তাহলে কি তাদেরকে কয় ডাবল বেশি দিতে হবে বেতন? অনেক বেশি দিতে হবে না? ওখানে একজন মানুষের স্যালারি দিতে হবে মিনিমাম $5000 মাসে। $5000, 5 লাখ টাকা। আর আমাদের দেশে কত টাকা স্যালারি দেয়? 500 টাকা নিয়ে চলে। 40,000 50,000। $500 দিলেই যথেষ্ট। সেই জন্য কি করতেছে ইউরোপ আমেরিকার লোকগুলা হচ্ছে ওদের দেশে মানুষকে কাজ না দিয়ে সে আমাদের ওদের কাজ দিয়ে দিচ্ছে। এখন যত দিন যাবে আমাদের দেশের লোক মানুষে মানে আনএমপ্লয়ি না আমরা এখন। আমাদের দেশে মনে রাখবেন একসময় আমরা আমাদের দেশের মানুষকে বলতে হবে পপুলেশন ইজ দ্য মানে বিগ প্রবলেম অফ আওয়ার কান্ট্রি। একসময় আমাদের এসে ছিল কমন এসে, তাই না? এসে প্যারাগ্রাফ থাকতো না এটা, পপুলেশন ইজ দ্য বিগ প্রবলেম অফ আওয়ার কান্ট্রি। এখন পপুলেশন আমাদের বিগ প্রবলেম না, দ্য বিগ পাওয়ার অফ আওয়ার কান্ট্রি। যে যে ফ্যামিলির যত বেশি লোক হবে সেই ফ্যামিলি তত বেশি ইনকাম করবে। ইউরোপ আমেরিকার লোকগুলো কি আনএমপ্লয় হয়ে যাবে, আমাদের দেশের লোকগুলো কি সবাই এমপ্লয় হয়ে যাবে। আমাদের সবাই কাছে আমাদের দেশে এই সরকার এই ফ্রিল্যান্সিং কাজের জন্য যতটুকু হচ্ছে আপনার মানে ইফোর্ট দিচ্ছে, যতটুকু চেষ্টা করতেছে, যতটুকু ইনভেস্ট করতেছে অন্য কোথাও করতেছে না। সরকারে ফ্রিতে ট্রেনিং দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান করতেছে। সরকার ডিরেক্টলি বলে দিচ্ছে, শেখ হাসিনা ডিরেক্টলি বলে দিচ্ছে আপনারা চাকরি না খুঁজে আপনারা ফ্রিল্যান্সিং শিখেন। সে বুঝতে পারছে যে এটা কতটুকু প্রয়োজন আমাদের দেশে, ফিউচারে কতটুকু এটা অগ্রসর হবে, কতটুকু ভালো করবে সে বুঝতে পারছে। সে অনেক টাকা বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে করতেছে, সবাইকে ফ্রিতে শেখাচ্ছে এবং টাকাও দিচ্ছে। এখন হচ্ছে আমাদের সবচেয়ে ফরেন কারেন্সি আর্নিং সোর্স হচ্ছে গার্মেন্টস, তাই না? 2 বছরের মধ্যে এটা ছাড়িয়ে যাবে অবশ্যই 100%। গার্মেন্টসে ইনকাম করে গার্মেন্টস থেকে যেভাবে যতটুকু ফরেন কারেন্সি আর্নিং হচ্ছে তার চেয়ে ডাবল হবে মানে হচ্ছে কি ফ্রিল্যান্সিং করে। এটা হচ্ছে কি ক্লাস 8 থেকে শুরু করে 70 বছর বয়স মানুষের এই কাজগুলো করতে হবে, যেটা আমাদের এখানে করতেছে আমাদের প্রতিষ্ঠানে। ক্লাস 8-এর স্টুডেন্ট হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং আর্নিং করতেছে। 70 বছর বয়স এরকম লোক আছে আমাদের এখান থেকে ফ্রিল্যান্সিং শিখছে, সে আর্নিং করতেছে। হ্যাঁ কোনো হ্যাঁ এটা কি গার্মেন্টসের সম্ভব বলেন? অন্য কোনো প্রফেশনের সম্ভব? এখানে যত সহজে আমরা কাজ পাই অন্য কোনো জায়গায় এত সম্ভব? এখানে বসে বিদেশে আপনি এক্সপার্ট হবেন, এখানে বসে আপনি ফুল টাইম বিদেশে ইন্টারন্যাশনাল কোম্পানি জব করেন, আপনি এক্সপার্ট এসে এক্সপার্ট এখানে বসে। একটা সেক্টরে এজ জিজ্ঞেস করে না, হ্যাঁ এই সেক্টরে জিজ্ঞেস করে একটা সেক্টর। এটা শিখলে আপনি এখানে বসে আপনি আপনার চেহারা কালো না আপনি ছোট নাকি আপনি ফর্সা এটা দেখবে না, আপনি কাজ পারেন কিনা এটা দেখে আপনাকে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আপনার $1000 বেতনে হচ্ছে আপনার $1000 বেতন আপনার বেতন স্যালারি দেবে আপনাকে। আপনার বাসায় আপনার গ্রামে বসে আপনার গ্রামে একটা গাছের নিচে বসে একটা টিনের ঘরে বসে হচ্ছে আপনি এই কাজগুলো করতে হবে, $1000 ইনকাম করতে হবে। আপনি এক্সপার্ট হলে মিনিমাম $1000 স্যালারি দেবে আপনাকে। ইউরোপে একটা লোক যে $5000 স্যালারি দিতে $5000 যদি স্যালারি দিতে হয় তাহলে আপনাকে $1000 দিবে না কেন? তার আরও $4000 সেভ হচ্ছে। এবং আমাদের এই কোর্স করে আপনি যখন আপনার ফিক্সড যখন আপনি এখানে কাজ করবেন প্রথমে আমরা $5 $10 $20 এরকম সবে কাজ করবেন, যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার ফিক্সড স্যালারিতে আপনি জব পাবেন। এটা ফিক্সড স্যালারি জব পাবেন। তারা খুঁজতেছে আর ভালো একজন এক্সপার্ট লোকের জন্য, সবাই খুঁজতে, সব প্রতিষ্ঠানে চায় যে একটা ভালো একজন এক্সপার্ট লোক দরকার, সব প্রতিষ্ঠানে।
আপনারা মনে করেন যে আপনারা যে আমরা চাকরি পাচ্ছি না, আসলে যারা চাকরি মানে যারা প্রতিষ্ঠান মালিক তারা ওইরকম এক্সপার্ট খুঁজতেছে। আমাদের দেশে অনেক মানুষ আছে, হ্যাঁ অনেক মানুষ আছে, সবাই চায় চাকরি বাট এক্সপার্ট না, কেউ সে কাজ জানে না। এখন অনেকে চাকরি চলে গেছে, কারণ হচ্ছে সে মানে প্রতিষ্ঠানের জন্য সেই না, মানে সে পারফেক্ট না, সে কাজ করে দিতে পারছে না, প্রতিষ্ঠান তাকে বাধ্য হয়ে রাখছিল। প্রতিষ্ঠানে সে যে এক্সপার্ট যদি হয় তার দ্বারা প্রতিষ্ঠানে উন্নতি হবে, ডেভেলপ হবে, প্রতিষ্ঠান আর্নিং হবে। আর যে এক্সপার্ট না হলে কি হবে, তাকে কোম্পানির জন্য লস। সব প্রতিষ্ঠানে খুঁজে এক্সপার্ট লোক। এবং একটা মনে রাখবেন, আপনার এসএ করে যত টাকা আর্নিং করা সম্ভব, অন্য কোনো কাজ করে আর্নিং করা সম্ভব না। এটা কারণ হচ্ছে যে এসএ কাজটা খুব কঠিন না, সহজ। আপনি একটা কাজ পারেন, শিখছেন, আপনার কাজ পাইছেন, আপনি চাইলে আপনার মানে কাজ বেশি হয়ে গেছে আপনার, হ্যাঁ আপনার কমপ্লিট করতে পারবেন। আপনি চাইলে আপনার ফ্যামিলিকে যে কয়েকদিন শিখিয়ে নিয়ে ছোটো একটা পার্ট শিখিয়ে দিলে সে আপনাকে সহযোগিতা করতে পারবে, একটু শিখিয়ে দিলে সে আপনাকে সহযোগিতা করতে পারবে। তাহলে কি আপনার সাথে আরেকজন ইনভলভ হলো, আপনার ডাবল হয়ে যাবে স্যালারি, তখন কাজ আরও বেশি নিতে পারবেন। বাট একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি কাজ করে, আপনি চাইলেই কি একজন সফটওয়্যার ডেভেলপ করতে পারে এরকম লোক শিখিয়ে নিতে পারবেন? গ্রাফিক্সের লোক এক্সপার্ট, একজন গ্রাফিক ডিজাইনকে সহজে পারবেন নিতে পারবেন না। কিন্তু এসে করে সম্ভব যে আপনি যদি দেখা দেন একটা কাজ, সে বসে বসে কাজগুলো করতে পারবে। এবং মনে রাখবেন, একটা প্রতিষ্ঠানে কিন্তু একটা সফটওয়্যার কিন্তু একবারই করে, তাই না? সফটওয়্যার প্রয়োজনে একবারই করে, আর হয়তো একটা লোক রাখে, হয়তো 6 মাস পর একটু হয়তো ডেভেলপ করতে হয়, করতে হয়। এর জন্য কিন্তু আনলিমিটেড টাকা কখনো সে বাজেট করে না, হয়তো $100 হয়তো $500 বছরে। একটা প্রতিষ্ঠানে হচ্ছে লোগোর জন্য হয়তো একটা টাইমে হয়তো $500 সর্বোচ্চ বাজেট করে, লিমিটেড নেন। সফটওয়্যার যারা সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা গ্রাফিক ডিজাইনার, তাদের ইনকাম হবে লিমিটেড। তারা চাইলেই একটা ফ্যামিলিকে ইনভলভ করতে পারবে না, ফ্যামিলি মেম্বার ইনভলভ করতে পারবে না। এইগুলো করে আপনি পাবেন আনলিমিটেড। এখানে কোম্পানির মালিক যারা, তারাও এখানে সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করে, খরচ করে। এখানে আপনি চাইলে আপনার ফ্যামিলিকে ইনভলভ করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যে এখানে বলছি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলতে আমরা বোঝাচ্ছি, আচ্ছা এখানে একটু আলোচনা করি। আপনারা প্রথমে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কাজ নিয়ে কাজ করবেন, কাজ করে আপনারা টাকা আর্নিং করবেন। যখন এখানে কাজ করে টাকা আর্নিং করবেন, এখানে কাজ করতে করতে আপনার কিছু ফিক্স হচ্ছে, আপনারা ক্লায়েন্ট পেয়ে যাবেন ফিক্স, যে আপনাকে পছন্দ করে, আপনাকে বলবে যে হ্যাঁ তুমি আমার কাজগুলো করে দাও। এখানে কাজ করে আপনারা তখন কি ডিরেক্ট বায়ার পেয়ে যাবেন, যে আপনাকে অফার দেবে কাছে, তখন আপনাকে সরাসরি কাজ করে দেবেন। মার্কেট প্লেসে কাজ করে করে আপনার জন্য এক্সপার্ট হয়ে যে আপনাকে অফার দেবে, তখন আপনি এখান থেকে আপনার ডিরেক্ট ক্লায়েন্ট পেয়ে যাবেন। তখন আপনার কি বলবো যে কাজ মার্কেট প্লেসে কাজ না করলে হবে, আপনি শুধু ডিরেক্ট বাইরের সাথে কাজ করলেই আর্নিং করতে হবে। বুঝতে পারছেন? মার্কেট প্লেস থেকে আর্নিং করবেন, এটা কাজ করতে করতে আপনি ডিরেক্ট বাইরে পেয়ে যাবেন। হ্যাঁ, তারপর আপনার ফিক্সড জব হয়ে যাবে ওটাতে। আমরা যখন কাজ শিখবো, কাজ শেখার পর আমরা যে মার্কেট প্লেসে কাজ করবো প্রথম অবস্থা, হ্যাঁ তারপরে ডিরেক্ট বাইরের সাথে কাজ করবো। ওখানে কাজ করে আপনার পরিচিত হয়ে যাবে ওটার সাথে। আপনি যদি ভালো এক্সপার্ট, আপনাকে অফার দেবে না, তুমি আমার সব কাজে তুমি করে দাও। প্রথমে ছোটো ছোটো কাজ করে দেবেন। প্রথমে আমি এক্সপার্ট না, তো আপনি অনেকে সব কাজগুলো করে দিতে পারবেন কি? পারবেন না। যখন আপনি সব কাজগুলো করে দেওয়ার মতো অ্যাবিলিটি হবে, তখন হচ্ছে আপনি ওনার সব কাজে দায়িত্ব নেন। আপনিই বলবেন ঠিক আছে তোমার যত কাজ আছে সব কাজ আমি করে দেবো। তখন আপনিও অফার দিতে পারবেন, হ্যাঁ তোমার সব কাজগুলো করে, আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক ফর এর কোম্পানি। আমার অ্যাবিলিটি তোমার কাজগুলো করে দেওয়ার জন্য, তো আমি তোমার সব কাজ, তোমার অন্য কাজ দিতে হবে, আমি সব কাজ করে দেবো। তুমি একটা ইউরোপিয়ান, তোমার দেশের লোককে তুমি $5,000 দিচ্ছ, আমার $5,000 দিতে হবে না, তুমি আমাকে $1,000, আমি সব কাজগুলো করে দিচ্ছি তোমার। সে তাহলে কি করবে না, আপনি করার মতো অ্যাবিলিটি করে দিচ্ছেন, সে জানে আপনার মতো একটা কনফিডেন্স চলে আসছে, সে আপনার কাজ করে দিয়ে দেবে। আচ্ছা, মার্কেট প্লেস বলতে বোঝাচ্ছি আমরা এই যে এখানে আমাদের মার্কেট প্লেস আছে, এই যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হচ্ছে এসইও ক্লার্ক, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এগুলো হচ্ছে মার্কেট প্লেস। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে মার্কেট প্লেস। এগুলোর সাধারণত এক ধরনের ওয়েবসাইট, এগুলো হচ্ছে ওয়েবসাইট, এগুলোকে আমরা মার্কেট প্লেস বলি। এটা কারণ আছে মার্কেট প্লেস বলি কিছু জন্য। আমি 4টা ওয়েবসাইটে যাই, একটু করে দেখা আপনাদেরকে। ওয়েবসাইটে যাই, এখানে তখন আপনি এসে দেখলাম
আছি ফাইবার, তারপরে আছে হচ্ছে আপওয়ার্ক, তারপরে আছে হচ্ছে চারটাতেই কাজ করবেন। জি, চারটাতে আমরা অ্যাকাউন্ট করে দেবো আপনাদেরকে, চারটাতেই কাজ করবেন। আচ্ছা, এটা হচ্ছে এগুলো একটা ওয়েবসাইট, এগুলো হচ্ছে ওয়েবসাইট এগুলো। হ্যাঁ, এই ওয়েবসাইটগুলোকে হচ্ছে আমরা মার্কেট প্লেস বলি। এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলোকে আমরা মার্কেট প্লেস বলি। মার্কেট প্লেস বলি তার কারণ হচ্ছে, কারণ হচ্ছে যে আপনার এখানে প্রথমে অ্যাকাউন্ট করতে হবে। এখানে আমরা অ্যাকাউন্ট করে দেবো। অ্যাকাউন্ট করে দেওয়ার পরে এখানে আপনাকে আপনার প্রোফাইল তৈরি করতে হবে, পোর্টফোলিও রেডি করতে হবে। এটা আমরা সার্ভিস বলি। হ্যাঁ, এখানে সার্ভিস বলি, একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। আপনি যখন পোর্টফোলিও তৈরি করবেন, এগুলাই যে অনেকে তৈরি করে রাখছে, বুঝতে পারছেন, অনেকে তৈরি করে রাখছে। আর যাদের কাজের দরকার তারা এখানে আসবে, এগুলো আসে এই যে এখানে অর্ডার অপশন আছে, তাই এখানে এসে অর্ডার করবে, তারা টাকা দিয়ে অর্ডার করবে। এই আপনার তৈরি করতে হবে, আপনার তৈরি করে রাখতে হবে। বাইরে এটা ভিজিট করবে, ভিজিট করে আপনাকে এখানে ক্লিক করে আপনাকে অর্ডার করবে, বুঝতে পারছেন। তার মানে এখানে কিন্তু আপনার এই সার্ভিসটা সে কিনতেছে না, অর্ডার দিচ্ছে না আপনাকে, টাকা দিয়ে অর্ডার দিচ্ছে না, তারপরে এটা কিনতেছে। আর আপনি কী করতেছে, সার্ভিসটা সেল করতেছে। একজনে কিনতেছে, আপনি সেল করতেছেন, তাহলে বাই অ্যান্ড সেল হলো না। যেখানে কেনাকাটা হয় সেটা আমরা কি বলি, মার্কেট বলি না, মার্কেট। এখানে একজনে অর্ডার দিচ্ছে, একজনে অর্ডার মানে নিচ্ছে, বাইরের কাজ দিচ্ছে, আপনি অর্ডার দিচ্ছে, আপনি কাজ করে দিচ্ছেন। তো সেই জন্য আমরা এগুলোকে মার্কেট প্লেস বলি, বুঝতে পারছেন। এটা একটা মার্কেট প্লেস, এটা একটা মার্কেট প্লেস, এটা একটা মার্কেট প্লেস, এটা একটা মার্কেট। এটা খুবই পপুলার মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল। 100% হচ্ছে আপনার মানে কী বলবো, অথেন্টিক, বা 100% হচ্ছে আপনার কী বলতে পারি, এখানেও ফেক নেই এখানে। হ্যাঁ, এসিও ক্লার্ক সবগুলাই চারটাই, এখানে ফেক নেই। এখানে এরকম না আপনার এখানে কাজ করে আপনার টাকা মার যাবে এরকম না, আপনি 100% টাকা পাবেন এখানে। এখানে মার দেওয়া কেউ নেই, এখানে কাজ করে কেউ মানে টাকা মার যায় না। হ্যাঁ, স্প্যামিং টাকা পারবে না, কিন্তু এই যে বিজ্ঞাপনগুলো যেগুলো দেয় ওটা অনেকেই আমি বুঝি নাকি এমনি দেয় না, এমনি দেবেন এখানে, এমনি দেয়। এখানে অনেক রেস্ট্রিকশন আছে, এমনি দিতে পারবে না। এখানে যদি একটা কাজ করছেন, আপনি যদি আপনার 90% যদি আপনার পজিটিভ না থাকে, 90%, হ্যাঁ, তাহলে আপনি বাইরে রিকোয়েস্ট করতে পারবেন না, বাইরে রিকোয়েস্ট আপনাকে থাকবে না। আমি বায়ারের কথা বলছি। আচ্ছা, হ্যাঁ, বায়ারের কথা সেটা না। আচ্ছা, বাইরে যেটা হচ্ছে, বাইরে কিন্তু আপনাকে আগে টাকা পেমেন্ট করে কিন্তু অর্ডার দেবে। হ্যাঁ, আগে পেমেন্ট করে টাকা দিয়ে তারপরে আপনার কাজ দেবে, এরকম না টাকা সার্ভিসে কাজ দেবে, আগে আপনাকে পেমেন্ট করবে, এটা আগে পেমেন্ট করবে তারপর এটা। এবং হচ্ছে এখানে আগে যে পেমেন্টটা আপনার সমস্যা নেই, আপনার কাজটা যদি করে দেন আপনাকে পেমেন্টটা উঠাইতে পারবেন। কিন্তু সে কোনো হায়ার করলো না, হায়ার মানে কি, টাকা দিয়ে দিছে, হায়ার তো করছি আপনাকে, টাকা তো দিয়ে দিছে আপনাকে, আগে টাকা দিয়ে হায়ার করতেছে আপনাকে। বিশেষ করে যে বিল্ডিংগুলো আছে, বিল্ডিং করার জন্য যে বাইরে ইনভেস্টগুলো আছে, সেগুলো তো আর সে অর্ডার দিয়ে দেয়। হ্যাঁ, সেটা ওটা তো আপনি জাস্ট ওটাকে আপনি করলেন, আপনাকে সে অর্ডার দিতে হলে আগে পেমেন্ট করে নেবে আপনাকে। ডাইরেক্ট অর্ডার যেগুলো আছে সেগুলো তো পেমেন্ট ওখানেও বাইরে রিকোয়েস্টে, বাইরে রিকোয়েস্ট আগে পেমেন্ট করে নেবে আপনাকে। বাইরে রিকোয়েস্টে হলে আপনি অর্ডার করবে, আপনাকে পেমেন্ট করে অর্ডার পেমেন্ট করে অর্ডার করতে হবে না, আগে টাকা দিতে হবে তাকে। তো যাই হোক, এগুলা হচ্ছে 4টা মার্কেট প্লেসে হচ্ছে আমরা কাজ করবো এখানে। এই 4টে ওয়েবসাইটকে আমরা মার্কেট প্লেস বলি। মার্কেট প্লেস বলি কিসের জন্য, বুঝতে পারছেন? কিসের জন্য মার্কেট প্লেস বলি বলেন তো? আমাদেরকে কাজ জন্য স্যার এখান থেকে এটার মাধ্যমে কাজ দিবে, মানে এইটা স্যার যেন আমরা এখানে আগ করতে পারি, আবার সে সার্ভিসটা পায়, যেন সে মার্কেট শুরু করতে পারে। আচ্ছা, আমরা প্রথমে এই এসএল ক্লার্কে কাজ করব, এসএল ক্লার্কে অ্যাকাউন্ট করব। এটা কমপ্লিট হলে আমরা তারপর হচ্ছে আমরা মানে ফাইবারে অ্যাকাউন্ট করব। এটা কমপ্লিট যখন আমরা এই দুটোতে কাজ করে আমরা এক্সপার্ট হয়ে যাব, এই দুটোতে যখন আমরা এক্সপার্ট হয়ে যাবে, তারপর আমরা আপওয়ার্ক এন্ড ফ্রিল্যান্সারে আসবো। বুঝতে পারছেন? এই দুটাতে আমরা কাজ করে এক্সপার্ট হব, তারপর আমরা এখানে আসবো। আমরা প্রথমে এই দুইটাতে কাউন্ট করবো, কারণ হচ্ছে যে এই দুইটাতে হচ্ছে
এই দুইটাতে কাজ কাজ বেশি না, কাজ বেশি সেই জন্য না, এই দুইটাতে কাজ করা তাহলে এই দুইটাতে কাজ করার সিস্টেম এক ধরনের, আবার এই দুইটাতে কাজ করার সিস্টেম অন্য ধরনের। আর তো এই যে ফাইবারে গিগ তৈরি করতে হয় তাই না? হ্যাঁ, ফাইবারে এসে তাকে তৈরি করতে হবে। তো এই আর দুইটাতে ফ্রিল্যান্সার.com এ শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কি মানে এই দুইটাতে আমাদের কি হচ্ছে মানে গিগ তৈরি করতে হয়। এই দুইটাতে কাজ করার সিস্টেম একরকম, আর এই দুইটাতে কাজ করার সিস্টেম অন্যরকম। কেমন বুঝাচ্ছি? যে এই দুইটাতে আপনাকে কী করতে হবে, গিগ তৈরি করে রাখতে হবে, সার্ভিস তৈরি করে রাখতে হবে, বাইরে এসে আপনাকে অর্ডার দেবে। আপনি এটা পোর্টফোলিও তৈরি করে রাখবেন, বাইরে এসে আপনাকে কাজ দেবে। এখানে আপনাকে বাইরের কাছে যেতে হবে না, বাইরে আপনার কাছে আসবে, এসে আপনাকে অর্ডার দেবে। আপনি কী কাজ পান, আপনি কী কাজ পান, কী কাজ করে দেবেন, ওইটা সুন্দর করে আপনি রেডি করে রাখবেন, বাইরে এসে আপনাকে কাজ দেবে, আপনাকে যেতে হবে না। আর এই দুটো সিস্টেম হচ্ছে বাইরে তাদের হচ্ছে কাজের জন্য, তাদের কাজের জন্য কাজ পারে ওইটাতে সার্কুলার দেবে, জব সার্কুলার দেবে। ওখানে আপনাকে কী করতে অ্যাপ্লিকেশন করে জবটা নিতে হবে, ওগুলো আমরা বিডিং বলি। মানে গিগ এই দুইটাতে এই দুইটা কাজ শেখার পরে অভিজ্ঞতাগত অবস্থার পরে এখন এখন হচ্ছে যে একটা বাইরে যখন হচ্ছে আপনাকে একটা জবের জন্য সার্কুলার দিছে, বাট আপনি ওইটার সময় কোনো কিছু বুঝেন না, না বুঝে যদি অ্যাপ্লিকেশন করেন, হ্যাঁ, সে আপনাকে কখনো কাজ দেবে না। আপনি যদি না বুঝে যদি অ্যাপ্লিকেশন করেন, আপনি আসলে আপনি এই দুইটাতে কাজ করেন নাই, প্রথমে আপনি না বুঝে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনি যখন এই দুইটাতে কাজ করে যখন এক্সপার্ট হয়ে যাবেন, বাইরে কী কাজ করতে হয়, কতটুকু সময় লাগে, বাইরের কাছে কাজ করে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি কাজটার সময় খুব ভালো বুঝবেন, তাই না? এক্সপার্ট হওয়ার পরে তখন যদি আপনি এখানে আসবেন, বাইরে ওরা যদি কাজের জন্য হচ্ছে সার্কুলার দেয়, আপনি জেনে শুনে বুঝে আপনি 100% কনফিডেন্ট নিয়ে আপনি তখন অ্যাপ্লিকেশন করতে পারবেন। তখন আপনাকে কাজ দিতে বাধ্য, তাই না? আপনার কনফিডেন্স থাকবে, আপনি কাজ করছেন, জানেন কীভাবে করতে হবে, 100% অ্যাসিওর দেবে, আপনার পোর্টফোলিও থাকবে, আপনার রিভিউ থাকবে, আপনার স্যাম্পল থাকবে, সব কিছু জেনে শুনে বুঝে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তখন আপনাকে কাজ দিতে সে বাধ্য। বুঝতে পারছেন? যদি আপনার অ্যাপ্লিকেশন দেখেই বুঝতে পারবে, আপনি জনকে অ্যাপ্লিকেশন করবেন, দেখেই বুঝতে পারবে হাউ ক্যাপাবল ইউ আর। আপনি লেখার লেখেই বুঝতে পারবে। আপনি এক্সপার্ট হয়ে একজন একটা বিষয় লিখবে, কথা বলবে, আর এক্সপার্ট হওয়ার সাইন আসলে কথা বলবে, বুঝতে পারবে না? আপনি এই দুইটাতে কাজ করে এক্সপার্ট হবেন, তারপরে অ্যাপ্লিকেশন করবেন। আর এক্সপার্ট না হয়ে যে এখানে অ্যাপ্লিকেশন করেন, প্রথমে যে আমি এখানে নিয়ে আসি আপনাকে, আপনি কী করতে পারবেন অ্যাপ্লিকেশন কাজের জন্য? আপনি বুঝবেন কোন কাজের জন্য কত সময় লাগবে, কী ধরনের কাজ বুঝবেন না। তো সেই জন্য আমরা কী করি, এখানে আগে কাজ করে এক্সপার্ট হবেন, এক্সপার্ট হওয়ার পরে তারপর আপনি এখানে আসবেন। এই দুইটা মার্কেট প্লেস। প্রথমে যদি এখানে আসেন, অনেক কী করে প্রথমে আপারকে চলে আসে, সে কখনো সাকসেস হতে পারবে না। আগে ছোট ঠিক আছে আর আগে ছোটো থেকে বড় হতে হয়। একবারে যদি আপনাকে লাভ দেয়, যদি সেই মানে গাছে উঠে যান, তাহলে হবে না, পড়ে যাবেন এখানে। তো সেই জন্য অনেকে দেখবেন ফ্রিল্যান্সিং অনেকে শুরু করে, কিন্তু সে কি ড্রপ আউট হয়ে যায়। অনেকে শুরু করে, সেই জানে না কীভাবে শুরু করতে হয়। আরও অনেক টেকনিক আছে, আমি দেখাবো, যেটা ফলো করলে আপনি হচ্ছে ভালো করতে পারবেন। ফার্স্ট টেকনিক হচ্ছে আপনাকে চুজ করতে হবে যে আপনাকে কোথায় থেকে শুরু করবেন, আপনি কীভাবে কোথায় থেকে শুরু করবেন, এটা সিলেকশন করতে হবে। তারপর কাজটা কী কাজ দেয়, কীভাবে শুরু করবেন, এগুলো জানতে হবে। প্রথমে যে আপনি এই মার্কেট প্লেস আসেন, আপনি কখনো ভালো করতে পারবেন না। আর প্রথমে যে আপনি ফাইবার আসেন, ভালো করতে পারবেন না। আপনি প্রথমে ফাইবার আসলে ভালো করতে পারবেন না। প্রথমে আপনাকে এসে ক্লার্ক আসতে হবে, প্রথমে এসে ক্লার্ক আসতে হবে, তারপর হচ্ছে আপনাকে ফাইবার আসতে হবে, তারপর হচ্ছে আপনার কি আপওয়ার্ক আসতে হবে, তারপর আপনার ফ্রিল্যান্সে আসতে হবে। কিসের জন্য? ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার মানে এখানে পরীক্ষা দিতে হয়, টাকা দিয়ে পরীক্ষা দিতে হয়। এই দুইটাতে আপনার পরীক্ষা দেওয়া ছাড়া কাজ শুরু করতে পারবেন। এই দুইটাতে আপনার পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে কাজ করতে হবে। এটাতে পরীক্ষা দিতে টাকা লাগে না, ফ্রিল্যান্সের পরীক্ষা দিতে টাকা লাগে। আপনি জানেন না করে কিছু সব, প্রথমে যদি আপনার টাকা ইনভেস্ট করে পরীক্ষা দিয়ে যান, ভালো করতে পারবেন? কখনোই না। আপনি এটাতে টাকা ইনকাম করবেন, এক্সপার্ট হবেন, আপনি এইটাতে টাকা দিয়ে পরীক্ষা দিব। হ্যাঁ, আপনি এক্সপার্ট হবেন, সব কিছু জানবেন, বুঝবেন, টাকা আর্নিং করবেন, কনফিডেন্ট হয়ে যাবে, তারপর 100% কনফিডেন্ট নিয়ে আপনি এখানে আসতে পারবেন। বাইরেকে অ্যাপ্লিকেশনের জন্য বিডিং করতে পারবেন, কনফিডেন্ট আপনাকে অবশ্যই কাজ দেবে। আপনি যে আমি যদি একটা বিষয় নিয়ে যে অ্যাপ্লিকেশন করি, আর আপনি যদি অ্যাপ্লিকেশন করি, সে আমাকেও কাজ দেবে, অবশ্যই আপনাকে দেবে না। আমি যে কোনো কাজের জন্য যদি আমি অ্যাপ্লিকেশন করি, সে আমাকে কাজ দিতে বাধ্য, তাদের কাজটা যে প্রয়োজন যদি হয়, আমাকে কাজ দিতে সে বাধ্য। কারণ আমি কাজটা তাকে 100% পারফেক্টলি করে দিতে পারবো, সে কাজ দেবে না কেন আমাকে বলেন?
আপনার কাজটা যদি 100% পারফেক্টলি করে দিতে পারি আমি আপনাকে, তাহলে আমাকে দিবেন না কেন? আপনি অবশ্যই আমার কাজ দেবেন। হয়তো আপনি হতে পারে আপনি তো পরে নেবেন, হয়তো কিছুদিন আগে অথবা পরে হতে পারে, তাই না? যে না আমি এখন নিচ্ছি, কিছুদিন পরে হায়ার করবো, চাই। বাট আপনি কাজ দেন, আপনাকে সে নেবেই। আমি যদি 10 টাকা যদি অ্যাপ্লিকেশন করি, আমাকে কাজ দেবে, ওখানে মিনিমাম 5 টাকা আমি পাবোই, অবশ্যই পাবো। বুঝতে পারছেন? আপনি যদি এক্সপার্ট হবে তখন কাজ দেবেন। এটা আসলে এই কাজগুলো সবার জন্য প্রয়োজন, এসিওটা সবার জন্য প্রয়োজন, সবার জন্য প্রয়োজন না? যে এটা না করে তাহলে কি বিজনেসটা টিকে থাকতে পারবে? সে বিজনেস টিকে থাকতে পারবে না করলে? এখন সব বিজনেস তো অনলাইনে চলে আসছে, সব বিজনেস। যদি এসিও যে না করায়, মার্কেটিং না করে, তাহলে কি বিজনেস কখন চলে থাকতে হবে? কোনো প্রতিষ্ঠানে 1 মাস 2 মাস 3 মাস পরেই সে ব্যবসা বন্ধ করে দিতে হবে, তাই করে দিতে হবে। তাহলে কি সে কাজ দেবে না আপনাকে? অবশ্যই কাজ দেবে। তাহলে হচ্ছে আমরা প্রথমে এসিও ক্লার্কে যাব, কাজ করব, তারপর আমরা ফাইবারে কাজ করব, তারপর আমরা আপওয়ার্কে কাজ করব, তারপর ফ্রিল্যান্সার, এই 4টাতে কাজ করব। তো আমরা এইটাতে আর এইটাতে, হ্যাঁ, যদি প্রতিদিন যদি আপনারা এটাতে 2টা কাজ পান $10-20, আর যদি এটাতে 2টা কাজ পান 100% পাবেন 2টা করে কাজ, $10-20। এটা আপনি যখন 2টা কাজ পেলেন, এটা 2টা কাজ পাবেন $10-20, প্রতিদিন $40 যদি হয়, তাহলে মাসে কত ডলার? $1200 মাসে $1200, 100% পাবেন আপনারা। 2টা করে কাজ আসা ব্যাপারই না, কি বলবেন? আছে এটা সবার জন্য প্রয়োজন না? এটা 2টা কাজ অবশ্যই পাবেন আপনি, এবং যত দিন যাবে রিভিউ বাড়বে, আপনি যত দিন যাবে আপনি কি আপনি কাজ আরো বেশি পাবেন। এখানে এমনি এমনি আসবে, 2টা অর্ডার এমনি এমনি আসবে, এবং তারপর কি এই কাজ করতে আপনার ফিক্স বাইর হয়ে যাবে। এখান থেকে $1200 ইনকাম করার ব্যাপার নেই, এখান থেকে $2000 ইনকাম করার ব্যাপারই না মাসে, এবং এখান থেকে আপনার তারপরে কি আপনার ফিক্স বাইর হয়ে যাবে, কাজ করতে ফিক্স বাইর হয়ে যাবে। তখন আপনি দেখবেন একা কাজ করতে পারবেন না, আপনি একা কাজ করে শেষ করতে পারবেন না। তখন কি করবেন জানেন? তখন আপনাকে প্রাইসটা বাড়ায় দেবেন তখন, হ্যাঁ, আচ্ছা প্রাইসটা বাড়ায় দিবেন, এটা করতে পারেন। একটা কাজ করতে আপনি ফ্যামিলি অন্য কাউকে আপনার সহযোগী নিতে পারেন, আপনার ছোট ভাই বোন। ঠিক আছে, আমার একটা ফিক্স প্রাইস দিচ্ছে, ঠিক আছে, আমি কাজটা প্রজেক্ট অন্য প্রজেক্ট করেন, আমার আমি চাচ্ছি না অন্য কাউকে তো করবেন, আমি চাচ্ছি অন্য কাউকে হায়ার করবেন, আপনার ফ্যামিলি কাউকে ইনভলভ করবেন, তাহলে আপনি যে কোনো বিপদে আপনাকে সহযোগিতা করতে পারবে। আপনি অসুস্থ হয়ে গেছেন, সে আপনাকে সাপোর্ট দেবে। আপনি আত্মীয় বাড়ি গেছেন একটু, সে আপনাকে সাপোর্ট দেবে, তাই না? একজন ফ্রিল্যান্সার, একটা ফ্যামিলি থেকে মিনিমাম 2জন ফ্রিল্যান্সার হওয়া উচিত, তাই না? আপনার অনেক সময় কাজ বেড়ে যাবে, আপনাকে হেল্প করবে। এটা কোথাও গিয়ে করতে হচ্ছে না, আপনার বাসায় বসে আপনার কাজগুলো করবেন, যে কেউ করে দিতে পারবে। আপনার 7 বছরে 8 বছরে মানে কি ক্লাস 8-এ পড়ালেখা করে হচ্ছে আপনার মানে ছোট ভাই বোন অথবা আপনার, সে হেল্প করতে পারবে। আপনার আবার দাদা যে বয়সে আছে, আপনার বাবার যে কাজ নেই, রিটায়ার হয়ে আছে, সে আপনাকে হেল্প করতে পারবে। অন্য কোনো বিজনেসে কি করতে পারবে সে? এটা দিয়ে করা সম্ভব, বাসায় বসে করবে, কোনো সমস্যা নেই। এখান থেকে 2টা করে কাজ পাওয়া ব্যাপারই না। আপনি যখন এটা থেকে 2টা কাজ পেলেন, এখান থেকে 2টা কাজ পাবেন, আর এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনের কাজ নেবেন। আপনি যখন এই 2টাতে অ্যাপ্লিকেশন কাজ পেয়ে যাবেন, দেখবেন আপনি সবগুলো মার্কেট প্লেসে আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন না, ওটা ফিক্স। আমি হচ্ছে এইটা দিই যে আপওয়ার্কে আপনি অ্যাপ্লিকেশনের কাজ নিতে পারবেন, ফ্রিল্যান্সার অ্যাপ্লিকেশনের কাজ নিতে পারবেন। দেন আপনি এরকম ব্যস্ত হয়ে যাবেন, আপনি তখন সবগুলো মার্কেট প্লেস থেকে আপনি কাজ করার মতো সময় থাকবেন আপনার। আপনি যখন ব্যস্ত হয়ে এক্সপার্ট হয়ে যাবেন, যে এক্সপার্ট তাকে সবাই কাজ দেবে, যে এক্সপার্ট তাকে সবাই কাজ দেবে, যে এক্সপার্ট না তাকে কেউ কাজ দেবে না। আপনার কি বলবো, আপনি যদি এক্সপার্ট না হন, আপনার বাপেও আপনাকে কাজ দেবে না, দিবে? আপনার বাপে আপনার কাজ দেবে, কেউ দিবে না। যে এক্সপার্ট যদি হন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে খুঁজে বের করবে। এটা সবার জন্য দরকার নেই, সেটা বন্ধু বান্ধব আত্মীয় সবার দরকার নেই, এটা আপনি খুঁজে বের করবেন। বাট এখন আপনি খুঁজতেছেন, আপনি জানেন আপনি কাজগুলো পারেন না। এটা সবাই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের দরকার, সে আপনাকে খুঁজে বের করবে। সে আপনার হাতে পায়ে ধরে, ভাই আমার করে দাও, আমি মানে আপনি যে সোর্স যদি দেখাতে বলতে পারেন, তোমার মানে যা ভিডিওটা আসতে আসতে প্রতিদিন তোমার যা বিক্রি হইতেছে, এই কাজগুলো করবে, বিক্রি বেড়ে যাবে, 100% বেড়ে যাবে। লোক আসতেছে না বলে বিক্রি হচ্ছে না, লোক আসলেই তো বিক্রি হবে, তাই না? একটা প্রতিষ্ঠানে যদি লোক আসে তাহলে তো বিক্রি হবে, লোক না আসলে কি বিক্রি হবে? বিক্রি হবে না। সবার জন্য দরকার এটা।
লাগবে, এটা না হলে আসলে হবে না। এতটুকু প্রয়োজন এটা, এই কাজগুলা কল্পনা করতে পারে মানুষের কতটা প্রয়োজন, কতটা আর্নিং সোর্স এখানে। এখানে যদি আপনারা যদি অ্যাক্টিভ হন, যদি এক্সপার্ট হন, এখান থেকে মাসে মানে $2,000 ইনকাম করার ব্যাপার না। সিম্পলি মানে আপনি কি বলবো যে কোটি কোটি ওয়েবসাইটে প্রতিদিন হাজার হাজার ইউরোপ আমেরিকার লোকজন হচ্ছে, আমাদের দেশের মানুষের দরকার না সবারই। আপনি দেখেন প্রয়োজন, দেখেন কয়জন এক্সপার্ট লোক আছে এরকম, আর কতগুলো বিজনেস তাদের ওয়েবসাইটে বসে আছে, তাদের মার্কেটিং হচ্ছে না বা করাচ্ছে না। এরকম লোক নেই, যারা এক্সপার্ট লোক নেই, এরকম কয়জন লোক আছে, অল্প লোক আছে। হ্যাঁ, একটা প্রতিষ্ঠান একজন না, একটা প্রতিষ্ঠান মার্কেটিং জন্য দেখবেন সে পারে 5 জন 10 জন 20 জন। মার্কেটিং জন্য যত লোক তারা এমপ্লয়ি অ্যাড করে, অন্য কোনো কাজের জন্য না। একটা প্রতিষ্ঠান মার্কেটিং জন্য সবচেয়ে বেশি। আগে তো বিভিন্ন জায়গায় মার্কেটিং, ঘরে গিয়ে গিয়ে মার্কেটিং করতে, এখন গিয়ে দরকার আছে, এখন সব অনলাইনে মার্কেটিং দরকার। ওই মার্কেটিং লোকগুলো তারা এখানে এখন ইনভেস্ট করবে, আগের মতো না। এখন সবাই জানে যে এখন অনলাইনে সবাই সার্চ দেয়, সবাই অনলাইনে সব কিছু খুঁজে, সবাই অনলাইনে সব কিছু কিনতেছে। বিজনেসম্যানরা চাচ্ছে অনলাইনে একটা হোক। এবং এসে যদি আপনি শিখেন, এসে শিখে আপনি হচ্ছে যেমন হচ্ছে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, আপনার অ্যাডসেন্স করতে পারবেন, যত ধরনের মার্কেটিং আছে সব কিছু করতে পারবেন, সব ধরনের ইনকাম সোর্স। এটা আমি অ্যাফিলিয়েট মার্কেটিং কথা বলতেছি। আমরা যে কাজগুলো করতেছি না, শিখাচ্ছি না, আমরা আমাদের টার্গেট হচ্ছে আমরা অন্যজনকে কাজ করে দেবো, সে আমাকে পেমেন্ট করবে। বুঝতে পারছেন? আমাদের টার্গেট হচ্ছে এটা। আর অ্যাফিলিয়েট মার্কেটিং কি জানেন? আপনি অন্যজনের প্রোডাক্ট বিক্রি করে দেবেন, আপনি সে আপনাকে একটা কমিশন দেবে। প্রোডাক্ট বিক্রি হলে আপনি কোনো কমিশন পাবেন। তো বিক্রি হলেই কমিশন পাবেন, বিক্রি না হলে কমিশন পাবেন না। ওইটা ভালো নাকি আমি আপনার কাজ করে দিলাম, আপনারা পেমেন্ট দিলেন, আপনার বিক্রি হলো না হলো, এটা আপনার বিষয়। কোনটা সহজ? এটা সহজ না। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনাকেও একই কাজ করতে হবে, মার্কেটিং করতে হবে। আপনার প্রোডাক্ট সেল হলে আপনি কি কমিশন পাবেন। ভাগ্যের উপর না, প্রোডাক্ট তো সেল হবে, অবশ্যই হবে। প্রোডাক্ট সেল হবে না কেন? প্রোডাক্ট সেল হবে নাকি? অবশ্যই হবে, সেল হবে। আরে ভাই, আমি যে এই কম্পিউটারের জন্য আমি যদি মার্কেটিং করি, এই কম্পিউটার বিক্রি হবে না? এই কম্পিউটার হলে আমাকে 10% কমিশন দেবেন, হবে না? এটা বিক্রি হবে না? তাহলে হবে, তাহলে চিন্তা করেন হবে না কেন? এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি যে কমিশন দেন ওইটা, এটা অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েশন নিয়ে তার কাছে অনুমতি নিয়ে আপনি কাজ করতেছেন, এটা হলো অ্যাফিলিয়েট। কারে নিয়ে অনুমতি নিয়ে কমিশন নিয়ে কাজ করে, অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, প্রমিট তো এসিও তো করে সবই করবেন। এই যে ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, তারপর যে কি বললাম, গুগল বিজনেস পেজ, ফেসবুক পেজ, এগুলোর মাধ্যমে ওয়েবসাইটটা একটা ল্যান্ডিং পেজ, ওয়েবসাইটের পেজ এটা। এগুলা করেই তো আপনি কি মার্কেটিং করবেন? এগুলো তো মার্কেটিং ওয়ে। এখন আমি একটা অ্যাফিলিয়েট এজেন্সি থেকে প্রস্তাব দিলাম যে আমার ফেসবুক চ্যানেল আছে, আমার লিঙ্কডইন আছে, আমার টুইটার আছে, তুমি আমাকে কাজ দাও, আমি ওখানে প্রমোট করবো, পরে সেল হলে তুমি আমাকে কমিশন দিও। এটা কি সে গ্র্যান্ট করবে? অবশ্যই করবে। আপনি যদি বলেন যে স্যার আপনি এখানে স্টুডেন্ট আমি ভর্তি করে দেবো, হ্যাঁ আমি এত % কমিশন দেন, বলবো না? আচ্ছা দেন, আমি কম্পিউটার সেল করি, আপনি বলেন স্যার আমি আপনার কম্পিউটার সেল করে দেবো, আপনি এত টাকা কম্পিউটার, ঠিক আছে আমি এত সেল করবো, আমি কত কমিশন দেবো, আমি চাবো না? আমি মার্কেটে খরচ করতেছি, আমি চাবো না দিতে? সবাই দেবে। বাট দে ফার্স্ট থিং অ্যাবাউট ইয়ার স্কিল। যদি সে মনে করে যে ইউ আর ক্যাপেবল টু সেল মাই সার্ভিস, ইউ আর ক্যাপেবল টু সেল মাই কম্পিউটার, দেন আই উইল পারমিট ইউ। যদি মনে করেন আপনি সেল করতে পারবেন, তাহলে আমি দেবো। যদি না, আপনি আমার সময় নষ্ট করবেন, আরো আপনার সাথে বসে নষ্ট হচ্ছে। ওরা এই ক্যাপাবিলিটি অ্যাসেস করবে কিভাবে? আমি যে ক্যাপাবল, আমি তো মুখে বললে হবে না যে আমি এই পারি ওই পারি, আমি বললাম এটা সেটা বললাম, কিন্তু তার একটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। যারা ভালো অ্যাফিলিয়েট প্রতিষ্ঠান, যারা ওয়েবসাইট, তারা তাদের অ্যাফিলিয়েশন দিয়ে চিন্তা করবে তুমি কিভাবে হচ্ছে তুমি এটা প্রমোট করবে, জিজ্ঞেস করবে তুমি আমাকে কিছু এক্সাম্পল দেখাও, তুমি সেল করছো বা তুমি কি মানে সোর্স তৈরি করবা, এটা এক্সাম্পল দেখাও আমাকে। আমাদের এখন কিছু কম আছে, ঠিক আছে? হ্যাঁ, আমাদের এখন নতুন। হ্যাঁ। এখন আমাদের কোনো বায়ার অর্ডার দিল, ঠিক আছে? উনি আমাদের বলবো তুমি এক্সাম্পল দেখাও, স্যাম্পল দেখাও, তুমি কাজ করো। স্যাম্পল আমাদের কাছে আছে, দেখুন এটা। এখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন না, এখন আপনি অনেকে কাজ করে দিবেন। এসে কাজ করা, সে কাজ করে দেবে, আপনি প্রোডাক্ট সেল করছেন না, কাজ করার দরকার, তার কাজ করে দেবেন, সে আপনার পেমেন্ট দেবে আপনাকে। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, এগুলা করে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়, এসে করে।
বাট এখন তো আপনি কাজ করে দিবেন, এটা সে আপনার পেমেন্ট দেবে অ্যাফিলিয়েট মার্কেট। আমরা আমাদের টার্গেট কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং না, আমরা কিন্তু ওই ব্যবসা যাচ্ছি না। আলটিমেট টার্গেট এটা করতে পারবেন, ওটা করার দরকার নেই আপনার। আই ডোন্ট লাইক অ্যাফিলিয়েট মার্কেটিং, আমি পছন্দ করি না ওটা। কিসের জন্য? আপনার প্রোডাক্ট আমি সেল করে আমি বিক্রি করবো কেন? আমি আমার প্রোডাক্ট সেল করবো। আমি অ্যাফিলিয়েট মার্কেটিং পছন্দ করি না। আমার সার্ভিস আছে, হ্যাঁ আমি তো সার্ভিস হ্যাঁ, এটা আমি একটা অন্য প্রতিষ্ঠানের জন্য কাজ করতে, ব্র্যান্ডিংয়ের জন্য বা প্রমোটের জন্য কাজ করতে পারি, ঠিক আছে, বাট আমার কাছে অ্যাফিলিয়েট মার্কেটিং পছন্দ না আমার কাছে। এটা বিস্তারিত আলোচনা করতে পারবো, সমস্যা এটা সিম্পলি কি বলবো সমস্যা। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে কি আমরা এসএ কাজগুলো শিখে আমরা মার্কেট প্লেসের কাজগুলো নিয়ে আমরা কাজ করবো, পেমেন্ট ইনকাম করবো। বুঝলাম না? আমরা এখানে আসলাম, আমরা হচ্ছে এই মার্কেট প্লেসে কাজ করবো, আমরা এসে শিখবো, এসে শিখে আমরা এই মার্কেট প্লেসে কাজ করব। এই মার্কেট প্লেসের মধ্যে কাজগুলো নিয়ে আমরা কাজগুলো নিয়ে আমরা ইনকাম করবো। বুঝতে পারছেন এগুলা? জি জি। এই মার্কেট প্লেসগুলো বুঝতে পারছেন কিসের জন্য আমি এটাকে মার্কেট প্লেস বলছি? এই মার্কেট প্লেসে আমি অ্যাকাউন্ট করবো, এখান থেকে আমি কাজগুলো নিয়ে আমি কাজগুলো করে দেবো, আমাকে কাজ করে জমা দিব। এই মার্কেট প্লেসগুলো এই 4টা মার্কেট প্লেসে আমরা নিজ দায়িত্ব আমরা শেখাবো, আমরা নিজ দায়িত্বে আপনাকে অ্যাকাউন্ট করে দেবো প্রোফাইলে, আমরা চেক অবশ্যই দিই। এখান থেকে আপনি 100% ইনকাম করতে পারবেন। আমাদের এরকম একজন স্টুডেন্ট নেই, আমাদের এখানে একজন স্টুডেন্ট নেই যারা আর্নিং করতেছেন, এখানে একজন স্টুডেন্ট বের করতে পারবেন। হ্যালো, জি জি। আচ্ছা, এসিও ক্লার্ক আর ফাইবার আপনারা করে দেবেন? সবগুলোই আমরা হেল্প করব, সবগুলোতেই। বুঝতে পারছি। সবগুলো আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, বুঝতে পারছেন বিষয়গুলো? এসিওটা কি বুঝতে পারছেন? কিসের জন্য করবো বুঝতে পারছেন? আমাদের কীভাবে শেখাবো আমরা বুঝতে পারছেন? এটা আমরা এটার মাধ্যমে ইনকাম করবো এটা। তো এখন হচ্ছে আমরা আগে যেটা করতাম, অনেক আগে আমরা সব কাজ শেখানোর পরে হচ্ছে আমরা এই মার্কেট প্লেসে নিয়ে আসতাম, 1 মাস 2 মাস পরে এখানে মার্কেট প্লেসে নিয়ে আসতাম, অ্যাকাউন্ট করে দিতাম। তো 1-2 মাস পরে তারা কি হতো, অনেক স্টুডেন্ট তাদের যে তাদের কি বলবো যে আগ্রহটা, তাদের যে মোটিভেশনটা, এটা তারা হারিয়ে ফেলতো, থাকতো না। বাট মানে লাস্টের দিকে তার মোটিভেশনটা থাকতো না তার, সেই জন্য হচ্ছে কি অনেকে ড্রপ আউট হয়ে যায়। বাট এখন আমরা সেটা না, আমরা প্রথম দিকে হচ্ছে আমরা কী করে মার্কেট প্লেসে নিয়ে আসি, আমরা প্রথম থেকে মার্কেট প্লেসে নিয়ে আসি, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দিই এবং তাদেরকে আমরা 7টা কাজ শিখাই, প্রথমে 7টা কাজ শিখাই। সেই কাজের জন্য হচ্ছে ওটা আমরা এখানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দিই, 7টা সার্ভিস 7টা কাজ শিখাই। প্রথমে 7টা কাজ শিখাই, যে আমরা 7টা সার্ভিস করি 7টা কাজ শিখাই, শেখানোর পরে বাকি যে কাজগুলো আছে আস্তে আস্তে আমরা শেখাবো। প্রথমে আমরা এখানে অ্যাকাউন্ট করে দেবো। এটা তো আমাদের এই অ্যাকাউন্ট করার জন্য আমাদের কিছু ইনফরমেশন লাগে। অ্যাকাউন্ট করার জন্য যেমন আমাদের একটা জিমেইল লাগবে, আমরা এখানে তার মানে এখানে আমরা কাজ করবো, কাজ করতে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। বুঝতে পারছেন? অ্যাকাউন্ট করা লাগবে, আমরা প্রথমে অ্যাকাউন্টে চলে আসি। এখানে আমাদের কি লাগবে, এখানে অ্যাকাউন্ট করে একটা জিমেইল লাগবে। এই জিমেইলটা হচ্ছে আপনার যেগুলো যে জিমেইল আছে ওটা ব্যবহার করতে পারেন, অথবা নতুন একটা জিমেইল নিতে পারেন। আমি নতুন একটা জিমেইল নিতে বলি কারণ হচ্ছে আপনার যে জিমেইলগুলো আছে ওইটা হয়তো আপনার পার্সোনাল বিভিন্ন মেইলগুলো আসে বিভিন্ন জায়গা থেকে ব্যবহার করা থাকে, তাই না? তো ওখানে যদি আমাদের এই এসএ ক্লার্ক বা ফাইবার ওই মেলগুলো যদি আসে তাহলে কি এটা খুঁজে পাবে না, একটু ম্যাচ হয়ে যাবে, তাই না? সেটা আমরা চাই একটু নতুন একটা জিমেইল দিয়ে আপনারা অ্যাকাউন্ট করেন প্রয়োজন। বুঝতে পারছেন? তো দুইভাবে নতুন একটা জিমেইল দিয়ে করতে পারেন, অথবা আপনার যে পার্সোনাল যেটা আছে ওটা দিয়ে করতে পারেন। আমি চাই যে নতুন একটা জিমেইল। আর এই জিমেইলটা হচ্ছে আপনারা একটু সহজ নেবেন। অনেক জিমেইল অনেক বড় জিমেইল তৈরি করে বা জিমেইলের সাথে এটা সেটা বিভিন্ন কিছু অ্যাড করে দেয়। ওটা না করে সহজ একটা জিমেইল লিখবেন। সহজ জিমেইল বলে লিখতে পারেন, যেমন আপনার নাম দেবেন, যেমন আমার নাম হচ্ছে shamim@gmail.com। সহজ হবে না মনে রাখতে এটা? আপনার নাম কি? মাহফুজ SEexpert@gmail.com। তাহলে সহজ হবে না এই জিমেইলটা? এসিও tips@gmail.com দিলে হবে না? হ্যাঁ, যেটা দিতে পারেন সহজটা, আমি চাচ্ছি সহজটা। যদি মাহফুজ SEexpert দিলে কাউকে যে মেল করেন প্রথমে দেখে বলে ও আচ্ছা মাহফুজ SEexpert, তাহলে এসে কাজগুলো জানে, তাই না? যে আমি যদি যে shamim12345@gmail.com এইটা দেখে সে কি কোনো আইডিয়া পাবে? কোন আইডিয়া পাবে এটা থেকে? যে আমি যদি শামিম SEexpert@gmail.com, তাহলে এইটা দেখেই সে নাম দেখেই কি একটা আইডিয়া পাবে, হ্যাঁ হি ইজ SEexpert, হি নোস অ্যাবাউট SEO, তাই না?
নাম দেখেই সে আইডিয়া পাবে। আমি চাচ্ছি সে এরকম একটা নাম দেবে। চেঞ্জ করা মানে এখন দা অ্যাকাউন্ট ক্রিটিক্যাল চেঞ্জ করতে পারবো। হ্যাঁ চেঞ্জ করে যায়, নতুন মানে নতুন জীবন অ্যাড করবো। হ্যাঁ চেঞ্জ করে যায়, বাট প্রথমে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন এটা। তারপরে ফোন নাম্বার, এখানে আপনাদের অ্যাকাউন্ট করলে একটা ফোন নাম্বার লাগবে, একটা ফোন নাম্বার লাগবে। এটা যে কোনো একটা ফোন নাম্বার ব্যবহার করতে পারবেন, যে কোনো কোম্পানি যে কোনো পূর্ব phone number। যাত্রী মানে ওই নাম্বার দিয়ে কোনো ইমেল আইডি খোলা না থাকে। হ্যাঁ যদি আপনার এসে তাকে কোনো অ্যাকাউন্ট করা থাকে ওই নাম্বার দেওয়া তাহলে হবে না, মানে ওই 4টা মার্কেট প্লেসে যদি অ্যাকাউন্ট করা থাকে, মানে একটা ফোন নাম্বারে একবার অ্যাকাউন্ট করা যায়, একাধিকবার অ্যাকাউন্ট করা যায় না। তার পরবর্তী থেকে মানে ফোন নাম্বারটা কি লাগবে স্যার? মানে পরবর্তী কোনো ভেরিফাই বিভিন্ন সময় ভেরিফাইয়ের জন্য লাগবে, তারপরে তার লাগবে না। বিভিন্ন সময় ভেরিফাইয়ের জন্য লাগবে, অনেক সময় ভেরিফাই করার জন্য। অনেক সময় যেমন টাকা উইথড্র দেওয়ার সময় অনেক সময় ভেরিফাই চাইতে পারে, বা অনেক কাজে বিভিন্ন সময় ভেরিফাই চাইতে পারে। আচ্ছা এখানে আপনার ফুল নেম লাগবে, ফুল নেম। ফুল নেমটা হচ্ছে আপনার আইডি কার্ডে, ভোটার আইডি কার্ডে, ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নামটা দেওয়া আছে একইভাবে নামটা দিতে হবে, কারণ ওনারা ভেরিফাই করবে আপনার নামটা। ফুল নেম আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম অনুসারে আপনাকে ফুল নেমটা দিতে হবে। অবশ্যই ইন্টারনেট কানেকশন। 5টার সময় আমাদের আরেকটা ব্যাচ আছে, তাহলে কি ভোটার আইডি কার্ডটা ফলো করে নামটা দেবেন অবশ্যই এটা। তারপর হচ্ছে ইউজার নেম, ইউজার নেমটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ইউজার নেমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আপনাদের সবসময় মনে রাখতে হবে সুন্দর একটা ইউজার নেম দেবেন, একটা ইউনিক একটা ইউজার নেম দেবেন। এটা যে ইউজার নেমটা আপনার কাছে শুনতে ভালো, এটা লাইফ টাইম সারা জীবন আপনার থাকবে। এটা এটা কি রকম হতে পারে স্যার? ইউজার নেমটা হচ্ছে যেমন হচ্ছে আমি যেটা মনে করি যে আপনার এই নামের সাথে যদি এইভাবে দেন যে হ্যাঁ কি এসে এক্সপার্ট, একইভাবে যে হ্যাঁ মাহফুজ এসে এক্সপার্ট, তাহলে ইউজার নেমটা দেখেই হচ্ছে আপনাকে বুঝতে হবে হ্যাঁ মানে এটা এসে এর কাজ জানে। অথবা আপনার মানে এসে এক্সপার্ট এটা দিতে হবে, এটা সবাই ব্যবহার করে ফেলছে অলরেডি। তো ইউজার নেম আবার কেউ একবার এই 4টা মার্কেট প্লেসে কেউ একবার ব্যবহার করে ফেলছে, ওটা নিতে পারবেন না। মানে ভিন্নতা দেওয়া লাগবে। ওটা স্যার নিবে না। হ্যাঁ ওটা নাই না স্যার। হ্যাঁ কেউ একবার ব্যবহার করছে ইউজার নেমটা মানে এই এটাতে, ওটাকে নেবেন না, নতুন একটা ইউজার নেম দিতে হবে। ওখানে লিখি মানে কারোর সাথে যদি দেবে সারা ওইটা হবে না। মানে এবং ইউজার নেমের কিছু মধ্যে যোগ কিন্তু দিতে হবে। কখনো কোনো সিম্বল অথবা সাইন এগুলো ব্যবহার করা যাবে না, কোনো নাম্বারও ব্যবহার করবেন না, ভালো দেখায় না। ইউজার নেমের সাথে নাম্বার ব্যবহার করে ভালো দেখায় না, বুঝতে পারছেন? কোনো সিম্বল সাইন ব্যবহার করতে হবে না, নাম্বার ভালো দেখাবে না। তারপর হচ্ছে সেন্টেন্স এর সবসময় মানে স্মল লেটার দিতে হবে, ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না। ছোট হাতের দেওয়া একটা হচ্ছে আপনার কি ক্যাপিটাল লেটার দিলেন, একটা স্মল লেটার দিলেন, এগুলো না, সবগুলো স্মল লেটার দিতে হবে ইউজার নেমের ক্ষেত্রে, বুঝতে পারছেন? একটা ইউজার নেম লাগবে, তো সুন্দর একটা ইউজার নেম দেবেন, এইভাবে নামের সাথে অ্যাড করে দেবেন ইউজার নেমটা এটা। তারপরে এখানে সিকিউরিটি কোশ্চেন লাগবে, এখানে মানে অ্যাকাউন্ট করার সময় একটা সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার চাবে, ওটা আপনার দিতে হবে, এটা মনে রাখতে হবে। এটা মানে পাসওয়ার্ডটা স্যার সিকিউরিটি কোশ্চেন, এখন সময় এটা। সিকিউরিটি একটা কোশ্চেন থাকে, ওটা দিতে হবে। এটা তখন তুমি ভেরিফাইয়ের জন্য ওটা লাগবে, ওটা লাগবে এটা। তারপর এনআইডি, এখানে একটা আপনার এনআইডি লাগবে, এনআইডি কার্ড লাগবে এই ভেরিফাইয়ের জন্য, এখানে জমা দিতে হবে এনআইডি কার্ড। এটা স্ক্যান করা, হাই রেজুলেশন লাগবে। মোবাইল দিয়ে ছবি উঠাই দিবেন, ওটা কিন্তু হবে না, নিবে না। মোবাইল দিয়ে ছবি উঠে দিলে নিবে না, কিন্তু আপনাকে কম্পিউটার স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। কি হয়েছে স্যার আমাদেরটা তো মানে এমন মানে স্মার্ট কার্ডটা বের হয় অনলাইন যে কোনটা হলেই হবে, সমস্যা নেই। অনলাইন করতে হবে। অনলাইন কপি দেওয়ার চেষ্টা করে দেখতে হবে। এনআইডি কার্ড লাগবে। এখানে আরেকটা জিনিস লাগে, এটা বাধ্যতামূলক না, এটা আপনার ওয়াটার বিল অথবা ইলেকট্রিসিটি বিল, এটাও লাগবে। এটা না দিলে হয়, বাট এটা দেওয়া ভালো, ওটা যদি আমার ফাদারের নামে থাকে, কোনো সমস্যা না। এটা আপনার নামে থাকতে হবে এরকম না, যে কোনো কারণ নামে থাকলেই হলে হবে, এই ছবি দিতে হবে, ওয়াটার বিল অথবা পানির যে কোনো একটা ছবি দিতে হবে। হ্যাঁ স্ক্যান কপি লাগবে। হ্যাঁ হ্যাঁ বিদ্যুৎ ও স্ক্যান করতে হবে। মেইন কপি না ফটোকপি? মেইন কপি, একদম কালার মেইন কপিটা। অ্যাড্রেসটা একই লোকেশনে হতে পারে না ওটা কোনো সমস্যা না, আচ্ছা স্যার আমরা যে মানে গ্রামে থাকি, আমাদের তো গ্রামের ওটা কোনো সমস্যা না, ওটা যে ওটা তো বাংলায় লেখা, মানে গ্রামের তো বাংলায় লেখা থাকে। বাংলা লেখাটা প্রবলেম হতো, ইংলিশ লেখাটা হলে হতে হবে, ইংলিশ লেখাটা হতে হবে। তো যে কোনো একটা, এখান থেকে ঢাকাতে যে কোনো একজনটা দিবেন, এটা সমস্যা না। আচ্ছা এখন আছে এসইও ওয়ার্কিং টাইপ। এসিওর সাথে দুইভাবে কাজ করে, দুই ধরনের কাজ করতে হয়, একটা ওয়ান পিস এসি, একটা ওয়ার্ক পিস এসি, দুইভাবে কাজ করতে হয় এসি। স্যার আমার একটা প্রশ্ন, ইন্টারনেট কানেকশন। ও আচ্ছা ইন্টারনেট কানেকশন একটু বলি, এটা ভুলে গেছে। ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে একটু অনেক বেশি ইম্পর্টেন্ট কিছু কথা শুনুন আমার। ইম্পর্টেন্ট হচ্ছে এরকম যে
একই ইন্টারনেট কানেকশনে যদি দুইজনে অ্যাকাউন্ট করেন তাহলে অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দিবে, সাসপেন্ড করে দিবে যে কোনো মার্কেট প্লেস। যে কোনো মার্কেট প্লেসে। যদি একই মার্কেট প্লেসে যদি দুইজনে অ্যাকাউন্ট করেন একই ইন্টারনেট দিয়ে, একই ইন্টারনেট কানেকশন দিয়ে, তাহলে সাসপেন্ড করে দেবে। আমার দুইটা অ্যাকাউন্ট থাকে, দুইটা অ্যাকাউন্ট ধরেন হচ্ছে আপনার যেমন এসএ ক্লাব, এসে করে আমার দুইটা অ্যাকাউন্ট আছে একই সার্ভারে। তাহলে সাসপেন্ড করে দেবে। এসএ ক্লার্কে যদি একই ইন্টারনেট কানেকশন দুইটা অ্যাকাউন্ট থাকে আপনাকে সাসপেন্ড করে দেবে। বাট এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, এটা তাহলে সমস্যা নেই। সমস্যা নেই। মানে চারটা প্লেস সব জায়গায় একটা করে করতে পারে, সমস্যা নেই। বাট এটা যদি দুইটা অ্যাকাউন্ট করেন একই কানেকশন দিয়ে তাহলে সাসপেন্ড করে মানে দেবে। একই মার্কেট প্লেস দুটো থাকলে ব্যান্ড। হ্যাঁ, ওনারা চায় যে না একই ইন্টারনেট কম্পিউটার দিয়ে একজন মানুষ চালাবে, এটা চায়। আরেকটা বিষয় আছে। জি বলেন। আমি তো ভুলে আগে ফাইবার আর কি জানি বলে আপওয়ার্ক একটা অ্যাকাউন্ট খুলছিলাম। আপওয়ার্ক না, ফাইবার আর freelancing.com এ হুম। একটা অ্যাকাউন্ট খুলছিলাম। এখন কি হবে, এখন তো নিউ করে অ্যাকাউন্ট খুলবো আবার। আপনার অ্যাকাউন্ট ফাইবার অ্যাকাউন্ট আছে, সমস্যা নাই। যেটা কারো যদি অ্যাকাউন্ট আছে আমরা ওটাই করতে পারি, এডিট করে দিব, সমস্যা নাই। আচ্ছা, আমি কথা বলছি। আচ্ছা, তার মানে এটা একটা কানেকশন ব্যবহার করতে হবে। তো আবার অনেকে প্রবলেম হয় কি যে যে যেখানে যাচ্ছে ওখানকার ওয়াইফাই ব্যবহার করেই সে আইডি ওপেন করতে যাচ্ছে। তো ওইটা হলে কিন্তু সমস্যা হবে। এখন ওই মানে ইন্টারনেটে কারো যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু দুটো হয়ে গেল, সে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করে দিতে পারে। আবার আমাদের এখানে এসে অনেকে কী করে তাদের আইডি ওপেন করে আমাদের ইন্টারনেট দিয়ে, হ্যাঁ, সাসপেন্ড করে দিয়েছে অনেকে। স্যার একটা প্রশ্ন আছে। মানে এডুকেশন পারপাসে আমি আপনার এখানে এসে আপনার যে আচ্ছা, অ্যাকাউন্টে যদি মেইল ভেরিফাইড থাকে অথবা ফোন নাম্বার, একটু দাঁড়ান, কথা বলছি। রাহি, একটু দাঁড়ান। কোনো অ্যাকাউন্টে ঢুকলাম না, আমি বুঝতে পারছি। আবার কি বলেন, আবার বলেন। আমি আপনার এখানে এসে এডুকেশন পারপাসে আমি আপনার ইন্টারনেট কানেকশনটা ব্যবহার করব, কিন্তু আমি আমার কোনো মার্কেট প্লেসের অ্যাকাউন্টে ঢুকলাম না। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা কোনো সমস্যা নেই। এখন হচ্ছে এই চারটা মার্কেট প্লেসে যে আপনার যদি অ্যাকাউন্ট যদি ওই কাজ করেন, ওপেন করেন, এই চারটা মার্কেট প্লেসে যদি ওপেন তাহলে প্রবলেম। অন্য সব কাজই করতে পারবেন, বাট এই চারটা মার্কেট প্লেসে আপনি লগ ইন করতে পারবেন না। এই চারটা, হ্যাঁ, মোবাইলের ডাটা ব্যবহার করতে পারবেন, যে কোনো সিম ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। মানে এখন রবি ব্যবহার করতেছি, এরপরে আপনি কি এক একদিন একটা ব্যবহার করেন? প্রশ্নটা কেন করছে আমি বুঝছি। প্রশ্ন করছে হলো যে এক এক ওয়াইফাই সাইটে একবার গিয়ে যদি করলে ওরা যদি এটাকে সাসপেক্ট করে, সন্দেহ করে, তাহলে একবার এক এক মোবাইল ইন্টারনেট ব্যবহার করলে সাসপেক্ট করে কিনা এটা। আচ্ছা, এটা কোশ্চেন হচ্ছে যে আপনার কিন্তু অনেকগুলো নাম্বার, 2 4 5 নাম্বার নেই, একটা হচ্ছে দুইটা, তাই না? অনেক সময় একটা দুইটা সে বুঝতে পারবে। আপনার যখন 2 4 দিন 5 দিন ব্যবহার করবে সে বুঝতে পারবে একই লোক তো এটাই ব্যবহার করতেছে, বারবার এটা ব্যবহার করতে, মানে কোনো সমস্যা নেই। স্যার একটা প্রশ্ন, একটা ফোনে তো একটা আইপি না, একটা ফোনে অ্যাপি, তো তারপরে আপনি যদি দুইটা সিম ব্যবহার করেন যদি, তারপরে সে বুঝতে পারবে যে আপনিই তো ব্যবহার করতেছেন, তাই না? আজকে এটা নয় কালকে এটা তো দুইটাই তো কম্বিনেশন করে ব্যবহার করতেছেন, এটা তো কম্বিনেশন করে ব্যবহার করতেছেন এটা, তাই না? স্যার আমার প্রতিদিন তো মানে এক একদিন এক একটা হচ্ছে না, তো সে বুঝতে পারবে যে এটা হ্যাঁ আপনি ব্যবহার করতেছেন। স্যার আমার একটা প্রশ্ন, মানে আমি ফোন দিয়ে তো মানে চালাইতেছি না, তো আমার ফোনে নেট শেষ, মানে এক্ষেত্রে আমি আব্বার ফোন মানে আমার বাবার ফোন দিয়ে চালাই, এটা কি তারা ব্যান করে দিব না? না, ব্যান করে দিবে না, কিসের জন্য? ওটা তার কোনো অ্যাকাউন্ট করা নেই তো। আর আপনার বাবার টাইপ মাঝে মাঝে হচ্ছে আপনি ওটা ব্যবহার করতেছেন, তা বুঝতে পারবে এটা। আপনি যখন 2 4 দিন করবেন বুঝতে পারবে হ্যাঁ লোকটা এটাও ব্যবহার করে। আমরা যে কাজগুলো করবো সেগুলো যে কোনো ডাটা থেকে যে কোনো আইপি থেকে কানেক্ট করতে পারবো, কিন্তু অ্যাকাউন্টগুলো লগ ইন করতে পারবো। আমরা তো সাধারণত বলি না, যেমন আমার ওয়াইফাই দিয়ে ব্যবহার করি অনেক সময়, তাই না? আমার মোবাইলের ডাটা হিসেবে ব্যবহার করি, আমি না হয় আমাদের ব্রডব্যান্ড কানেকশন এটা ব্যবহার করি। আমি তো ঘুরে ফিরে এটাই ব্যবহার করতেছি। আমি একদিন আপনারটা, একদিন ওনারটা, একদিন এটা ব্যবহার করতেছি না, করি কি কেউ? এটা কেউ করে? হয়তো আপনার 2টা সিম আছে, 3টা সিম আছে, হয়তো আপনার ফ্যামিলিতে 3 4 জন লোক আছে, হয়তো তাদেরটা ব্যবহার করতে পারেন। মানে এরকম না তো, অনেক চেঞ্জ হচ্ছে, এরকম না তো। ডাটাই স্যার ফোনেরটাতে সবচেয়ে ভালো হয়। দুইটা করতে পারেন, ফোন অথবা বাসায় যখন থাকবেন আপনি ওয়াইফাই ব্যবহার করবেন বা ইন্টারনেট কানেকশন ব্যবহার করবেন, বাইরে যখন আসবেন তখন আপনার ডাটার ব্যবহার করবেন। একটা ইন্টারনেট দিয়ে একটা মার্কেট প্লেসের সাইটটা এখন খোলা গেল। হ্যাঁ, কোনো সমস্যা করতে হবে। হ্যালো, জি, হ্যাঁ ভাই বল। মেইল আর যদি ফোন নাম্বার ভেরিফাইড থাকে এটা কি এডিট করা যাবে না? ফোন নাম্বার ভেরিফাই এডিট করা যাবে, হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। মেইল ইমেইল হ্যাঁ, এটাও করা যাবে, চেঞ্জ করা যাবে।
তাইলে তো ওই একটা অ্যাকাউন্টে তাইলে হবে। হ্যাঁ ওইটাই হবে, ওইটাই এই- হবে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখন আরেকটা বিষয় যে আমাদের এখানে যখন আপনারা আসবেন, হ্যাঁ, আপনারা জাস্ট কী করবেন যে মানে এই 4টা জায়গায় হচ্ছে আমাদের ইন্টারনেটটা ব্যবহার করবেন না, 4টা জায়গায় কাজ করার ক্ষেত্রে, বা 4টা জায়গায় হচ্ছে লগ ইন করবেন না আমাদের ইন্টারনেটটা, বাকি সব কাজই করতে পারবেন। আমাদের কাজ শেখাবো, এসে কীভাবে কী করতে হয়, এসে কাজগুলো শেখাবো, ওগুলো সবই প্র্যাকটিস করবেন, সবই করতে পারবেন। বাট এই 4টা জায়গায় আপনি লগ ইন করবেন না। লগ ইন করবো না, এই অ্যাকাউন্টগুলো লগ ইন করতে হ্যাঁ হবে না। হ্যাঁ, এটা লগ আউট দিয়ে কাজ করতে পারবেন। এগুলো লগ আউট দিয়ে আপনার কম্পিউটারে আমাদের ওয়াইফাই দিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। তো এই অ্যাকাউন্টগুলো ওপেন করতে পারবো না, এই যে- হ্যাঁ এগুলো ওপেন করতে পারবেন এগুলো। যে কোনো ডেস্কটপে তো লগ ইন করা যাবে আমার ফোন দিয়ে। হ্যাঁ যে কোনো জায়গায় লাগবে, বাট আপনারা কী করবেন, একটু ব্রাউজারটা ক্লিন করে নেবেন, এটা তো অবশ্যই। যে কোনো কোথাও ব্রাউজার ক্লিন করে নিলে সমস্যা নেই। আচ্ছা এখন আসলে আমরা হচ্ছে মানে এইটার পরে আমাদের ইনফরমেশনগুলো লাগবে, আমরা অ্যাকাউন্ট করে দিব, এটা ইনফরমেশন লাগবে আপনাদের, ইনফরমেশনগুলো থাকতে হবে। আমরা হচ্ছে এসেও কাজটা করবো দুইভাবে কাজ করতে হয়। এসের একটা ওয়ান পেজ কাজ করতে হয়, একটা অফ পেজ কাজ করতে হয়। এসের দুই ধরনের কাজ, একটা ওয়ান পেজ, একটা অফ পেজ। আচ্ছা ওয়ান পেজ কাজটা হচ্ছে একটা ওয়েবসাইটের আমরা লগ ইন করে ভিতরে ঢুকে আমরা যে কাজগুলো করি, বুঝতে পারছেন, একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে, একটা ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকে, তাদের চ্যানেলে অথবা একটা ফেসবুক পেজের ভিতরে ঢুকে, একটা গুগল বিজনেস পেজের ভিতরে ঢুকে আমরা লগ ইন করে যে কাজগুলো করি আমরা, ওইটা হচ্ছে অন পেজ এসিও। যে কাজগুলো করবো এসিওর জন্য ওগুলো অন পেজ এসিও। যে কোনো ওয়েবসাইটে। হ্যাঁ যে কোনো ওয়েবসাইটে ঢুকে বাইরেদের যে যে ওয়েবসাইটে কাজ করতে দেবে আমাদের, ওই ওয়েবসাইটে ঢুকে আমরা লগ ইন করে আমরা ভিতরে যে কাজগুলো করবো, কাজগুলো করতে হয়, সেটা হচ্ছে অন পেজ এসিও। আর অফ পেজ এসিও হচ্ছে আমরা তাদেরকে লগ ইন করা ছাড়া আমরা যে কাজগুলো করবো সেটা হচ্ছে অফ পেজ এসিও। অফ পেজ এসিও বলতে সাধারণত লিঙ্ক বিল্ডিং বোঝায়। লিঙ্ক বিল্ডিং বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দেওয়া, এই অফিস। এটা অফ পেজ লিঙ্ক বিল্ডিং। অফ পেজটা বলে লিঙ্ক বিল্ডিংটাই বোঝা মূলত। স্যার ওয়ান পেজটা একটু বলেন, Backlink. দেখাই দেখি স্যার ওয়ান পেজটা। এই কথাগুলো রেকর্ড হচ্ছে, পেয়ে যাবেন, সুন্দর রেকর্ড করে বুঝতে পারবেন সমস্যা নেই। তো অন পেজটা বুঝতে পারছেন? অন পেজটা আমরা ওয়েবসাইটে ঢুকে যে কাজগুলো করব সেটা হচ্ছে অন পেজ। আমরা অন পেজ লগ ইন করা ছাড়া আমরা যে কাজগুলো করব সেটা অফ পেজ। তো মনে রাখবেন, Off page. যারা নতুন তারা যদি আপনার এই মার্কেট প্লেসে এসে যদি অ্যাকাউন্ট করে যদি প্রথমে যদি বলে যে আমি ওয়ান পেজ এসে কাজ করে দিব, আপনি জীবনেও কাজ পাবেন না। আপনার ওয়ান পেজ এসের জন্য যদি আপনারা কাজ করতে চান প্রথমেই নতুনরা, তাদের জীবনও বাইরে কাজ দেবে না। কারণ হচ্ছে আপনার নতুন হিসেবে সে আপনার জানবেন আপনার কতটুকু এক্সপার্ট, তার ওয়েবসাইটে ঢুকে আপনাকে কাজ করতে দেবে না। আমি যদি বলি আমি আগে অন্য মার্কেট প্লেসে আমার কাজ এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্স তো দেখাইতে হবে, তাই না? কিন্তু তারপরেও দেখলেও তো আমি হচ্ছে আমার ওয়েবসাইটের ভিতরে ঢুকেই আমি দেবো সবাই কাজ করতে। স্যার এখানে একটা প্রশ্ন আছে, এক্সপিরিয়েন্স যে সে দেখতে চায়, আমি কি দিয়ে প্রমাণ করতে পারি? আমি কি দিয়ে প্রমাণ করতে পারি? ওইটা আলোচনা করবো, সমস্যা নেই, বিষয় আলোচনা করবো। আলোচনা করবো যে আমরা কাজ করতে তো আমি এক্সপিরিয়েন্স হয়ে যাবো, আমাদের আমি প্রোফাইলটা যে দেখবো। ওয়েবসাইটে কাজ করছি, আমি যদি তাহলে শুধু ওই ওয়েবসাইটের লিংকটা দিয়ে বলি যে তুমি দেখো, তাহলে তো হবে না। না, আমাদের মার্কেট প্লেসে হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন বাইরে রিভিউ দিবে, আপনি কাজটা করে দিচ্ছেন, ভালো করে করে দিচ্ছেন। হ্যাঁ, আমরা ওয়ান পেজ কাজ করে হচ্ছে আমরা এই রিভিউগুলো নিব। যে কেউ অফ পেজে কাজগুলো করে, অফ পেজে কাজ দিবে যে কেউ আপনাকে প্রথমে, অফ পেজে কাজগুলো করেই হচ্ছে আমরা আমাদের রিভিউ বাড়াবো, আমাদের প্রোফাইলটা ভারী করব। সে তখন দেখবে যে না উনি অফ পেজে অনেক কাজ করছে, অনেক কাজ করতেছে, যখন দেখবে আপনি অনেকগুলো কাজ করছেন, ভালো করে কাজ করে দিচ্ছেন, তখন সে আপনি বিশ্বাস করবে হ্যাঁ হি ইজ ডুইং দিস জব ফর লং টাইম অ্যান্ড হি হ্যাজ রিভিউস, আপনার কিছু রিভিউস আছে, তখন আপনি বিশ্বাস করবে কাজগুলো দেবে। প্রথমে যে আপনি অন পেজে যদি কাজ করা করে যে আপনি কাজ দেবে না। এখন স্যার নেভার মাইন্ড, আমি একটা মার্কেট প্লেসে কাজ করলাম, সে ফর এক্সাম্পল এসইও ক্লার্কে কাজ করলাম, করে এখান থেকে রিভিউগুলো সংগ্রহ করলাম, করে এগুলাকে আমি করে নিয়ে অন্য মার্কেট প্লেসে কি এগুলো শো করতে পারবো? ওগুলো শো করতে পারবেন, দেখাইতে পারবেন, পোর্টফোলিও দেখাইতে পারবেন, বাট অরিজিনাল হচ্ছে রিভিউ হচ্ছে বাইরে যে রিভিউ দিবে আপনার ওই প্রোফাইলে, ওইটা হচ্ছে অরিজিনাল, আপনি চেঞ্জ করতে পারবেন না। ওটা বাইরে যে রিভিউটা দিবে আপনার প্রোফাইলে, ওটা আপনি চেঞ্জ করতে পারবেন না বাইরে থেকে। এখন আমি নতুন মার্কেট প্লেসে গিয়ে বললাম যে আমি আগে মার্কেট প্লেসে কাজ করছি, আমি যথেষ্ট অভিজ্ঞ, আমার যথেষ্ট রিভিউ আছে, এখন তাকে কিভাবে বলবো তুমি দেখো? আচ্ছা শুধু ওইটা বললে হবে না, আপনার কথা বলে আপনার সার্ভিসটা দেখেই সে বিশ্বাস করবে, বিশ্বাস করে আপনি কতটুকু এক্সপার্ট, আপনার
যে অ্যাপ্লিকেশনটা করবেন, আপনি সার্ভিসগুলো তৈরি করবেন, ওই সার্ভিসগুলো দেখেই পরে বুঝতে পারবে যে হাউ ক্যাপাবল, দেখেই বুঝতে পারবে। আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি আমার সাথে কথা বলে বুঝতে পারবেন হ্যাঁ আমি কতটুকু এক্সপার্ট, তাই না? এখানে একটা সার্ভিস তৈরি করবেন, সার্ভিস তৈরি করে দেখেই বুঝতে পারবে যে হ্যাঁ আপনি কতটুকু এক্সপার্ট। আপনি বলবেন আমি অন্য মার্কেট প্লেসে কাজ করছি, আপনি যে এক্সপার্ট সে একটা সার্ভিস তৈরি করবে আর যে জানে না সে একটা সার্ভিস তৈরি করবে, পার্থক্য আছে না? পার্থক্য আছে না এটা? সে আপনি যে এক্সপার্ট তাকে কাজ দেবে এরকম। তাহলে আমরা প্রথমে অন পেজে যাবো না, আমরা কিছু অন পেজে কাজ দেবো, আমরা প্রথমে অফ পেজে কাজগুলো করবো। তুমি অফ পেজে যাবো। হ্যাঁ হ্যাঁ ভাই এই কাজগুলো পেয়ে যাবেন। এটা অনেকে কি করে যে আপনার প্রথমে এই যে অন পেজে কাজগুলো শুরু করে সে যে মানে ড্রপ আউট হয়ে যায়, সে এই কাজগুলো পারে না। তারপরে সে কি করে, প্রথমে সে কি মানে ফাইবারে চলে যাচ্ছে, সে ওখানে সাকসেস হতে পারবে না। সে প্রথমে কি আপওয়ার্কে চলে যাচ্ছে, সে সাকসেস হতে পারবে না। প্রথমে সে কি ফেলে সাকসেস হতে পারবে না। প্রথমে স্টেপ আসতে হবে, তাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, মানে নিয়ম অনুযায়ী আগাইতে হবে, সাকসেস হওয়ার জন্য আগাইতে হবে, তাকে স্টেপ ফলো করতে হলে হবে। যে একজন জানে শুনে সে, যে একজন জানে বুঝে সে সুন্দর রাস্তা দিয়ে সুন্দর সুন্দর করে আগাইতে পারবে, যে না জানে সে কিন্তু আগাইতে পারবে না। এটা অ্যাপস নেই, ওরা অ্যাপস নেই, অ্যাপস আছে বাট অ্যাপসটা আছে কিন্তু ওটা মানে খুব একটা ভালো না। ওরা সাজেস্ট করে যে মানে ব্রাউজারটা ব্যবহার করতে। মানে আমরা যে সারাক্ষণ ফাইবারে গুগল ক্রোমে মোবাইলে নোটিফিকেশন অন করলে ওটাকে অটোমেটিক নোটিফিকেশন আসবে। ওটা এসে কাকে করে দেবে, কোনো একটা নোটিফিকেশন আসলে আমরা দেখতে পাই, তাহলে আমরা তাড়াতাড়ি এটা রেসপন্স করতে পারি। ওই এই এসে কাকে নোটিফিকেশন আসে না, কিন্তু অ্যাড করা যায়, নোটিফিকেশনটা আসবে না। স্যার আমি যদি ফোনে অ্যাড করি, লগইন করলে সমস্যা হবে? ফোনে কি লগইন সমস্যা নাই, হ্যাঁ, ফোনে ফোন অ্যাড করে দেবো, অ্যাড করে দেবো, সমস্যা নেই। ফোনে অ্যাড করা নোটিফিকেশনটা পাবেন না, এসে কাকে নোটিফিকেশন দেয় না। ওরা আপডেট করতেছে আর কি, আমি ওদের কাছে কথা বলছি, ওদের সাথে আমি ওরা বলছি আমরা আপডেট করতেছি এটা, কিন্তু ওয়েবসাইটটা ওই শর্ট করে অ্যাড করা কিন্তু ওয়েবসাইটটা কিন্তু অনেক হ্যাঁ হ্যাঁ অ্যাড করা যায়, আমাদের বলে দিছে ওইভাবে কীভাবে করতে হবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড দুটোতেই হবে। হ্যাঁ দুইটাতে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি কাইন্ডলি একটু স্যার ওকে করে দেবো এটা। তাহলে কি আমরা হচ্ছে মানে অফিসে দিয়ে শুরু করবো, বুঝতে পারছেন? প্রথম অফিসে শুরু করবো আমরা কাজ শিখবো। তারপর আমরা অ্যাকাউন্ট করবো, অ্যাকাউন্ট করার পরে আমরা কি হচ্ছে আমরা 7টা সার্ভিস তৈরি করবো, মানে 7টা গিগ তৈরি করবো 7টা কাজের জন্য, বুঝতে পারছেন? 7টা কাজের জন্য আমরা সার্ভিস তৈরি করবো, গিগ তৈরি করবো 7টা কাজের জন্য। কী কী কাজের জন্য এখানে দিয়ে আছে, প্রথম আমরা প্রোফাইল ব্যাকলিং এটার জন্য আমরা শিখাবো, তারপর হচ্ছে গেস্ট পোস্ট এটা আমরা শিখাবো, ওয়েব 2.0 আমরা শিখাবো, পিডিএফ সাবমিশন আমরা শিখাবো, ভিডিও সাবমিশন আমরা শিখাবো, ইনফোগ্রাফিক সাবমিশন শিখাবো, সোশ্যাল বুক মার্কেট ব্যাকলিং এটা শিখাবো। এই 7টা কাজ আমরা প্রথমে শিখাবো, এই 7টা কাজের জন্য 7টা সার্ভিস আমরা প্রথমে তৈরি করে দেবো। অ্যাকাউন্ট করা হয়েছে আর কি, কিছু তো ফিডব্যাক দিচ্ছেন, এখানে ক্লাসে অ্যাকাউন্ট করছিলাম। ওকে, যারা করছেন আমরা আগে নেই, সমস্যা নেই, আমরা ব্যাকআপ ক্লাস আছে, ব্যাকআপ ক্লাস আমি অ্যাকাউন্ট চেক দিতে হবে স্যার। চেক দেবো, সমস্যা নেই। মানে 7টা পেজ সার্ভিসটা শিখাবেন এই যে এই 7টা সার্ভিস যত দ্রুত হচ্ছে তৈরি করা হয়ে যাবে, আপনি তত দ্রুত কাজ পাবেন। স্যার কাইন্ডলি একটু স্যার এই ভিডিও সাবমিশনের মানে সার্ভিস তৈরি যে এইটা কার প্রোফাইল বা আর্টিকেলটা যদি আমরা সাবমিট করবো ওটা সাথে ভিডিও দিয়ে দেবো। ওকে ওকে দিয়ে দেবো। স্যার ব্যানারে যদি আমরা ওই যে আইকনগুলো দিই গুগল থেকে নিয়ে দিই তাহলে কি ব্লক করে দেওয়ার সম্ভাবনা না থাকে? না এগুলো তো ইউজ করা না কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। স্যার রিলেটেড একটা প্রশ্ন, 7টা সার্ভিসে কি একত্রে অ্যাক্টিভ করা যাবে? একত্রে অ্যাক্টিভ এটা হচ্ছে ওরা স্প্যামিং মনে করে, একটু আস্তে ধীরে করলে ভালো আর কি। দিনে দুটো করে দিলাম হ্যাঁ দিনে 2টা 3টা করে দিলে সমস্যা নেই। আমি যখন একটা দিচ্ছি পরদিন 3টা আর একবারই সবগুলো যে আপনার সুন্দর হবে না। আমি যদি আমাকে যদি বলেন যে স্যার আমাকে আজকে সবগুলা করে দেন, সাবমিট করে দেন, তাহলে কিন্তু আমি অনেক সুন্দর করে দিতে পারবো না তাড়াহুড়ো করে। আমি যদি 2টা করে দেন তাহলে সুন্দর হবে, আপনারগুলোই সুন্দর হবে। অনেকে বলে যে স্যার আমাকে মানে সবগুলো করে দেন, কিন্তু সব থেকে সুন্দর করে হবে না, মানে আমি একটু তাড়াহুড়ো করবো, তাই না? স্যার এটা কি সাবমিট করলেই রিভিউতে ফেলে রাখে? না না এটা অনেকটা হচ্ছে আপনার 5 মিনিটের মধ্যে অ্যাক্টিভ করে দেয়, অনেকটা হচ্ছে 5 ঘন্টা, অনেকে 2 ঘন্টা, এটা 24 মিনিটের সময় নেই। কিন্তু রিভিউ স্যার হ্যাঁ রিভিউ তো রাখে, মানে রিভিউ করবে অবশ্যই। ইয়েলো কালার হয়ে থাকে। হ্যাঁ ইয়েলো কালার হয়ে থাকবে। তো একদিনেই যদি সবগুলো করে দেন ওটা ওরা স্প্যামিং মনে করবে একটু, হ্যাঁ। আর আমাকে যদি একদিন সবগুলো করে দেন তাহলে আপনার এইটা সুন্দর হবে না, সুন্দর হবে না। আমি যদি সময় নিয়ে নেন, আজকে আমি 2টা করে দিলাম, কালকে 2টা করে দিলাম, তারপর দিন 2টা করে 3 করে, তাহলে আপনার গিকগুলো সুন্দর হবে, ভালো করে চেক করা হবে, সুন্দর করা হবে। এটা ক্যাম্পা থেকে অনেকগুলো নিতে গেলে টাকা ক্যানভাতে যদি প্রো যে ডিজাইনগুলো ব্যবহার করেন ওইটা ডিজাইনের সাথে দেখি যে ডাউনলোড দেওয়ার সময় টাকা আপনি প্রো কোনো এইটা ব্যবহার করছিলেন, প্রো করার ব্যবহার করছিলেন, এটা
ফ্রিগুলো ব্যবহার করতে হবে। গিয়ে তো অনেক শেষ করা যায় না। আচ্ছা, তাহলে কি আমরা এই 7টা সার্ভিস তৈরি করবো আমাদের, তাই না? 7টা সার্ভিস তৈরি করতে হবে। 7টা সার্ভিস যত দ্রুত এই 7টা সার্ভিস আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে তত দ্রুত কাজ হবে। এই 7টা সার্ভিস আমরা প্রথমে এসওআরকে রেডি করব। যাদের 7টা সার্ভিস অ্যাক্টিভ হয়ে যাবে তাদেরকে আমি ফাইবার অ্যাকাউন্ট করে দেবো। 7টা সার্ভিস যার প্রথমে অ্যাক্টিভ হয়ে যাবে তখনই আমি ফাইবার অ্যাকাউন্ট করে দেবো। এসওআরকে কমপ্লিট না হলে ফাইবারে আর নিয়ে আসবো না, বুঝতে পারছেন? এসওআরকে আগে কমপ্লিট করতে হবে। আর এই 7টা কাজ আমরা প্রথমে শেখাবো, বুঝতে পারছেন? এই 7টা কাজে যদি আমরা স্যাম্পলও করে দেবো, আমরা এক্সপার্ট করে দেবো আপনাদেরকে। অনেক সময় 7টা সার্ভিস তৈরি করার সাথে কাজ পেয়ে যাবেন। তো প্রথমে যদি কাজ পান, কাজ শেখার আগে যদি কাজ পান, তাহলে আমরা এখানে বসে আপনাদের কাজটা প্রথমে শেখাবো আপনাদের পার্সোনালি। স্পেশাল আপনারা শিখে আমরা হেল্প করে কাজটা কমপ্লিট করার ক্ষেত্রে, যাতে আপনি ভালো করে রিভিউ পান। ভয় পাওয়ার কিছু নেই যে হ্যাঁ কাজ পেলে কীভাবে করবে, সেটা আমরা সবাই হেল্প করবো, কোনো সমস্যা নেই। এখানে আমরা আসলে অনেক বেশি হেল্প করার চেষ্টা করতেছি সব স্টুডেন্টদেরকে। এটা এমন কি অপশন আছে যে আমি কাজ পেলাম, মানে যখনই পেলাম নিয়ে আসলাম, এসে বললাম যে স্যার আমার কাজ। হ্যাঁ হেল্প করবো, কাজ পেলে আসবো, যে কোনো সমস্যা প্রবলেম যে কোনো হেল্প করবো স্পেশাল। সেক্ষেত্রে কি স্যার আপনি আমার জুমের মাধ্যমে হেল্প করতে পারবেন? আমার তো স্যার ল্যাপটপ হ্যাঁ জুমের মধ্যে হেল্প করবো, যতটুকু জুমের মধ্যে হেল্প করা দরকার জুমের হেল্প করবো, জুমের মধ্যে আমার হেল্প করতেছি। এই স্যার ভিডিও সাবমিশন স্যার বাকি 6টা বাকি সাবমিট করা হয়েছে, বাকি 6টা যা আছে স্যার এগুলো সাবমিট করা হয়েছে ওকে অ্যাকাউন্টে। ওকে, সমস্যা এটা দিয়ে দেবো। হ্যাঁ অ্যাকাউন্টে ছাড়া হয়েছে। স্যার ভিডিও সাবমিশন রাখলে যে স্যার আর্টিকেল ওয়াইজ করতে আর দিতে পারি। ওকে ওকে দিয়ে দেবো। ভিডিও ভিডিও আচ্ছা, এখন 7টা সার্ভিস তৈরি করার ক্ষেত্রেও কিছু স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ 7টা সার্ভিস তৈরি করার ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি আছে, যেটা ফলো করলে আপনি কাজ পাবেন। অনেকে ফলো করে না, সে ড্রপ আউট হয়ে যাচ্ছে, কাজ পায় না। আমি 7টা সার্ভিস ফলো করার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, তা না হলে আপনি আগাইতে পারবেন না। এই স্ট্র্যাটেজিগুলো কি? আচ্ছা, সেই স্ট্র্যাটেজি হচ্ছে আমরা প্রথমে এসএ ক্লার্ক অ্যাকাউন্টগুলো করবো, সার্ভিসগুলো তৈরি করবো, তারপর যে ফাইবারে এসএ ক্লার্কে আমরা প্রথমে 7টা সার্ভিস তৈরি করবো। প্রতিটা হচ্ছে $1 করে, $1 করে। এটা কারণ হচ্ছে আপনি যদি প্রথমেই যদি আপনি মানে $5 $20 একটা কাজের জন্যই করেন, প্রথমে আপনাকে কাজ দেবে না। সে চিন্তা করবে যে আপনি কাজটা করতে পারবেন কিনা বা সময় নষ্ট করবে, সে চিন্তা করবে। বাট $1 কাজ দিতে আপনার কোনো চিন্তা করবে না, সে $1 তো দিয়ে দেয়, টেস্ট করার জন্য আপনাকে দিয়ে দেবে। বাট $1 কাজ পেলে আপনি তখন কী হলো, কাজটা কীভাবে আসলো সেটা বুঝতে পারলেন, কাজটা কীভাবে করতে হয় হ্যাঁ হ্যাঁ সেটা করে দিলেন। আপনি কাজটা অল্প সময়ে করলেন, আপনার রিভিউ ভালো পেলেন, বুঝতে পারছেন? আপনি $1 যখন আপনি 10টা রিভিউ পেয়ে যাবেন, আপনার সেকেন্ড লেভেল চলে আসলেন। আপনি দ্রুত হতে আপনি সেকেন্ড লেভেল চলে আসতে পারবেন। আর যদি আপনি বেশি ডলার দিয়ে আপনি কাজ দেবেন, আপনার সময় লাগবে, বুঝতে পারছেন? যে $1 যদি দেন আপনি দ্রুত কাজ পাবেন, আপনার রিভিউ বেড়ে যাচ্ছে, আপনার লেভেলে চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার অভিজ্ঞতা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। আপনার পরবর্তীতে আপনি $20 কাজ করতে আপনার সমস্যা হবে না। প্রথমে যদি আপনি $20 বড় কাজ দেন, তাহলে কিন্তু কমপ্লিট করতে পারবেন না, পারবেন? আমরাই হেল্প করতে পারবো না। আমরা ছোটো কাজ হলে একটু সময় নিয়ে আমরা করে দিলাম, বড় কাজ হলে কিন্তু অনেক সময় বেশি দিতে হবে। সেই ছোটো কাজ হলে আপনার এটা দ্রুত আমরা বসে এখানে আপনার হেল্প করতে পারবো, বুঝতে পারছেন? যে অনেকে প্রথমে কি করে যে হ্যাঁ প্রথমে সে $1 না, সে প্রথমে হচ্ছে কি সে মানে $5 $10 $20 সে দিয়েছে, সে তখন হচ্ছে তার সময় লাগে কাজগুলো পেতে, বা বড় কাজ দিচ্ছে তার রিভিউ ভালো রিভিউ পাবে না। যত বেশি ডলার আসবে কাজটা তত বেশি করে দিতে হবে, তাই না? সে তখন কাজটা ভালো করে দিতে পারে না, কাজটা মানে কি বলবো যে করতে সময় লাগে, প্লাস হচ্ছে কাজটা হচ্ছে যে পেতে সময় লাগে, এইভাবে সে মানে পিছিয়ে যায়, আগাতে পারে না, বুঝতে পারছেন? আর হচ্ছে এখানে আমরা $1 করে এখানে আমরা $1 করে তৈরি করতে পারবো, বাট ফাইবারে কিন্তু আপনি $1 করে তৈরি করতে পারবেন না, মিনিমাম $5। তো আপনি যখন এসএ ক্লার্কে $1 করে কাজ করে এক্সপার্ট হয়ে যাবেন, আপনারা সব কিছু জানবেন বুঝবেন, তাই না? তখন আপনি ফাইবারে চলে আসলে কোনো প্রবলেম নেই, আপনি করতে পারবেন। এখান থেকে অভিজ্ঞতা হয়ে গেছে, আপনি এখানে কাজ করে আপনি অভিজ্ঞতা হয়ে গেছে, আপনি করে দিতে পারবেন, আপনি বেশি কাজ করার মতো অ্যাবিলিটি হয়ে যাবে। তো আমরা ফার্স্ট 7টা সার্ভিস তৈরি করবো আমরা $7 করে, 7টা সার্ভিস। এবার আমরা 10টা অর্ডার কমপ্লিট করবো। 10টা অর্ডার কমপ্লিট, 10টা রিভিউ আসবে। 10টা রিভিউ যদি আসে, 10টা কাজ যদি কমপ্লিট করেন, তখন কি আপনার এটা দেখে সবাই মনে করবে না সে 10টা কাজ কমপ্লিট করে, তাহলে সে অবশ্যই কাজ পারে, তাহলে আপনাকে তখন কাজ দেবে। আচ্ছা, যখন 10টা অর্ডার কমপ্লিট করে যখন লেভেল 2-তে চলে আসবেন, তখন আপনি আরও বেশি করতে পারবেন, 14টা করতে পারবেন।
তখন সার্ভিস 14টা করতে পারবেন। তখন আপনি প্রাইসে মিনিমাম হচ্ছে দেবেন $5, তখন প্রাইস দেবেন মিনিমাম $5, সর্বনিম্ন $5 হ্যাঁ তখন দেবে $5। তখন বাইরে আপনাকে $5 কাজ দিতে সে দ্বিধা করবে না, সে বুঝতে পারবে হ্যাঁ আপনার কাজগুলো করতে পারবেন। তখন $5 কাজ দিতে চিন্তা ভাবনা করবেন আপনাকে। প্রথমে কিন্তু $5 কাজ দিতে চিন্তা ভাবনা করতো, তাই না? প্রথমে সে করতে পারবে কি নাই করতে পারবে চিন্তা ভাবনা করতো। কিন্তু এখন কিন্তু আপনাকে লেভেল যখন 2-তে চলে আসবেন তখন কিন্তু আপনাকে মানে কাজ দিতে কিন্তু দ্বিধাবোধ করবে না, করবে দিয়ে দেবে, আপনি $5 কাজ দিয়ে দেবে। আচ্ছা, তখন আপনার লেভেল 2-তে চলে আসবেন, যখন আপনি 20টা অর্ডার কমপ্লিট করে ফেলবেন তখন আপনি লেভেল 3-তে চলে আসবেন। যখন লেভেল 3-তে চলে আসবেন তখন আপনি প্যাকেজ শুরু করবেন, আপনি প্যাকেজ দেবেন, এক্সপার্ট হয়ে যাবে। তখন আপনার কি অ্যাবিলিটি হয়ে যাবে, একটা ওয়েবসাইটে র্যাঙ্কিং আনার মতো আপনার হাইলি এক্সপার্ট হয়ে যাবেন। আপনার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, আপনার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, আপনি সব কিছু জানবেন। একটা ওয়েবসাইট সব ধরনের কাজগুলো করে দিতে পারবেন আপনি, তখন তাকে প্যাকেজ দেবেন, এটা কনফিডেন্টলি প্যাকেজ দিতে পারবেন। কারণ আপনি $100 $500 প্যাকেজ দেবেন, হ্যাঁ তোমার ওয়েবসাইট আমি র্যাঙ্কিং করে দেবো, বা এই কাজগুলো করে দেবো, সব কাজগুলো করে দেবো, কনফেস করে দেবো, অফেস করে দেবো, সব করে দেবো। ওয়েবসাইট র্যাঙ্কিং করে দিব, এটা শুধুমাত্র ব্যাকলিংক দিয়ে আমি তাহলে আশ্বস্ত করতে পারি? হ্যাঁ অবশ্যই ব্যাকলিং, যদি ওয়ান পেজ ভালো করে করা থাকে তাহলে আমরা ব্যাকলিং করে র্যাঙ্কিং নিতে পারবো। র্যাঙ্কিং আনার জন্য দুইটাই দরকার, অন পেজ এবং অফ পেজ, দুইটাই দরকার। শুধু অন পেজ করে রাখলে র্যাঙ্কিং আসবে না। অন পেজ তো ওয়ান টাইম যদি করে রাখে, অন পেজ কি বারবার করতে হবে? অন পেজ বারবার করতে হয় না। সে অনেকে যেটা করে যে ওয়েবসাইট তৈরি করার সময় বলে যে তারাই কাজ নেবেন যারা এসইও কাজ করে। ওয়েবসাইট করার সময় ভিতরে আপনার এসইও কাজটা করে দেয়, তাহলে বাকি থাকে শুধু হলো আপনার অফ পেজ এসইও। তাহলে সেজন্যই আমার প্রশ্ন হচ্ছে যদি শুধুমাত্র অফ পেজ এসইও দিয়ে আমি কাউকে আশ্বস্ত করতে পারি আমি আপনাকে র্যাঙ্কে নিয়ে যাই? না, অন পেজটা করা না থাকলে ভালোভাবে আপনি ওইটা র্যাঙ্কিং আনতে পারবেন না। ধরে নিতে হবে যে করা আছে, যদি করা না থাকে তাহলে তো চেক দিতে হবে যে আপনি যখন দায়িত্ব নেবেন র্যাঙ্কিং আনার, তখন আপনি তো দায়িত্বে আপনি দেখবেন যে হ্যাঁ ওয়ান পেজ ভালোভাবে করা আছে কিনা। আপনি চেক না দিয়ে তো আপনি দায়িত্ব নেবেন না। ওটা চেক দিতে হলে তো আমার টুলস ব্যবহার করতে হবে। আপনি হ্যাঁ সবই জানবেন, আপনি এক্সপার্ট হয়ে সবই আপনি জানবেন, বুঝবেন। আপনি তখন চেক করে দেখবেন যে ওয়ান পেজ করা আছে কিনা। যদি ওয়ান পেজ করা থাকে আপনি তখন বলছেন ঠিক আছে আচ্ছা আমি এটা করে দিচ্ছি, না থাকে তাহলে করাইতে হবে। ওইটা আমি করে দিতে পারি, আমাকে পেমেন্ট দিতে হবে এটা। অন পেজটা করে না আমি করে দেব। এবং একটা ওয়েবসাইটে ওয়ান পেজ একবার করার পরে তারপরে করাতে হবে, যখন সে নতুন পোস্ট দিবে তাদের ওয়েবসাইটে, ওইটা নতুন করে আবার ওয়ান পেজ করাতে হবে। নতুন পেজের জন্য, নতুন পোস্টের জন্য, নতুন প্রোডাক্টের জন্য, যে নতুন প্রোডাক্ট আপডেট দিবে ওটার জন্য এসে করাতে হবে, অন পেজ করাতে হবে। নতুন পোস্ট দিবে, আর্টিকেল সাবমিট করে ওটার জন্য অন পেজ করাতে হবে। একবার করে আসলে সেটা না, একটা ওয়েবসাইটের জন্য তো করতেই হবে, টেকনিক্যাল কাজগুলো থাকে যে কাজগুলো করাতে হবে, তারপরে অন পেজ করাতে হবে। পেজ অপটিমাইজেশন বা পেজ অপটিমাইজেশন, আর্টিকেল অপটিমাইজেশন এগুলো করতে হবে সবসময়, এগুলো করতে হবে। নতুন যোগ করলে নতুন করে যেগুলো করতে হবে। ওটা করতে হবে, কিন্তু টেকনিক্যাল এসইও যেগুলো আছে ওটা একবারে করে নিতে হবে, একবারে করে নিতে হবে এটা। সার্চ কনসোলে করা, হ্যাঁ ওটা প্রথমে করে নিতে হবে, করা, হ্যাঁ এগুলো তো ভালো। ওগুলো বারবার করতে হবে না, একবার করে নিতে হবে। আর ওটা আপডেট দেখতে হবে সবসময়, হ্যাঁ আমার কাজগুলো করতেছি কিনা সবসময়। ওই সার্চ কনসোলটা হচ্ছে আপনার চেক দেওয়ার জন্য একজন এক্সপার্ট লাগে, ওইটা চেক দেওয়ার জন্য কাজগুলো আমাদের ট্রাফিক কোথা থেকে আসতেছে, কীভাবে আসতেছে, গুগল অ্যানালিটিক্সটা দেখার জন্য কোথায় আসছে কীভাবে, ওগুলোর জন্য লাগে। অন পেজ আলোচনা করবো আমরা ডিটেলস সমস্যা, আমরা এখন অফ পেজটা করতেছি, তাই না? অফ পেজ করার কিন্তু কারণ আছে, আমরা প্রথমে অফ পেজ শিখতেছি কিসের জন্য বলেন তো? প্রথমে আমরা অন পেজ শিখলাম না কেন? আমরা খুব দ্রুত মার্কেট প্লেসে স্থান করে নিয়ে যাবো, আমরা দ্রুত আর্নিং করার জন্য, দ্রুত, বুঝতে পারছেন? এটা আচ্ছা, যখন আমরা এখানে যখন আমরা মানে $5 সার্ভিসটা দিতে পারবো, এখানে এসে আমরা ফাইবারে কী বলবো, প্রথমে আমরা $5 শুরু করতে হবে, বুঝতে পারছেন? প্রথমে $5 শুরু করতে হবে, আমরা প্রথমে $5 শুরু করবো। সেকেন্ড লেভেল আমরা প্যাকেজ দেওয়া শুরু করবো ফাইবারে আমরা প্রথমেই $5 কাজ শুরু করব এবং দ্বিতীয় লেভেল আমরা প্যাকেজ দেওয়া শুরু করবো। এইভাবে আমাদের সার্ভিসগুলো তৈরি করতে হবে। রায় কি শুনতে পাচ্ছেন আমার কথা? এই শুনতে পাচ্ছি, ওকে জি আমি শুনতে পাচ্ছি আপনার কথা। ওকে ওকে, কোন প্রবলেম হচ্ছে? না না না, সমস্যা হচ্ছে না। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে এইভাবে আমাদের আগাইতে হবে, নেম অনুযায়ী বা হচ্ছে আমরা যদি ফলো না করে আগাই তাহলে পড়ে যেতে হবে আমাদের। আচ্ছা, এইগুলো করার জন্য আমাদেরকে যে আমরা যে সার্ভিসগুলো তৈরি করব
ওই সার্ভিসগুলো তৈরি করার জন্য হচ্ছে আমাদের ব্যানার লাগবে এবং ডিসক্রিপশন লাগবে, কন্টেন্ট লাগবে ওটার সম্পর্কে, বুঝতে পারছেন? ওই ব্যানার সার্ভিসগুলো তৈরি করবো আমাদের ব্যানার লাগবে, মানে আমরা যে সার্ভিসগুলো তৈরি করবো এগুলো তৈরি করার জন্য আমাদের ব্যানার লাগবে। কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে? এটার জন্য সফটওয়্যার লাগবে বলতে হচ্ছে আমরা এই ব্যানারগুলো হচ্ছে আমরা এই যে ফটোশপ, আমরা হচ্ছে Canva, ক্যানভা অথবা ইলাস্ট্রেটর এই দুইটা ব্যবহার করি। ক্যানভা ভালো হয় সবচেয়ে ক্যানভা দিয়ে, নাকি? যে ক্যানভা দিয়ে আমরা তৈরি করি, যারা হচ্ছে নতুন তাদেরকে ক্যানভা দিয়ে আমরা তৈরি করি। হ্যাঁ ক্যানভাতে তো ফ্রি কাজ করো, ফ্রিতে হ্যাঁ, ফ্রিতে কাজ করা যায় ক্যানভাতে। তাহলে আমাদের ব্যানার তৈরি করতে হবে, আমাদের ডেসক্রিপশন লাগবে। তো ওই ব্যানার কেমন হবে, ডেসক্রিপশন কেমন হবে সেটা আমি স্যাম্পল দিয়ে দেবো আপনাদেরকে, হ্যাঁ কেমন করে তৈরি হবে তৈরি করতে হবে এটা। ওকে, হেল্প করবো, সমস্যা নেই। আপনার ক্লাস শুরু হলো তো আজকে থেকে, আপনাদের ক্লাস শুরু হলো তো আজকে থেকে শুরু করবো। তাহলে আমাদের ব্যানার তৈরি করতে হবে। ব্যানারগুলো হচ্ছে আমি দেখাচ্ছি কেমন ব্যানার লাগবে। আমরা যদি এসি ক্লার্কে আসি, দেখেন যে অনেকে এই যে তৈরি করছে, এই যে উনি তার কাজের জন্য হচ্ছে একটা ব্যানার তৈরি করছে, তার কাজের জন্য উনি যে কাজ করবে তার কাজের জন্য একটা ব্যানার তৈরি করছে। এখানে নিচে ডিসক্রিপশন আছে, এই যে ডিসক্রিপশন আমরা একজন আমরা এই যে লিঙ্ক বিলিংয়ে যাই, আমরা এখানে ক্লিক করি। এই যে অনেকে তৈরি করছে, এই যে এই কাজের জন্য উনি কি করছে, এই যে ব্যানার তৈরি করছে কাজের জন্য। এইভাবে আমাদের ব্যানার তৈরি করতে সুন্দর করে আমাদের ব্যানার। আমি আপনাদের কাজের জন্য কী ধরনের ব্যানার লাগবে আমি স্যাম্পল দিয়ে দেবো, কী ধরনের ব্যানার তৈরি করতে হবে আপনাদের স্যাম্পল করে দিয়ে দেবেন। তারপর উনি এই যে ডেসক্রিপশন লিখছে কাজের জন্য, এইভাবে ডেসক্রিপশন লিখতে হবে। এই দুইটা জিনিস লাগবে আমাদের, ডেসক্রিপশন লাগবে, ডেসক্রিপশন লাগবে আমাদের, যে কাজটা করবো ওটার সময় লিখতে হবে কিছু, যে আমি এই কাজটা এই সুবিধা ডেসক্রিপশন কপি করে দেওয়া যাবে না, না কপি করে দেওয়া যাবে না, লিখতে হবে। আর কীভাবে করতে হয় সেটা আমি হেল্প করবো, সমস্যা নেই। তারপর আমাদের এরকম একটা ব্যানার লাগবে, এরকম ব্যানার লাগবে, ডিসক্রিপশন লাগবে। তো আমরা এই ব্যানারগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি, এই ব্যানারগুলো তৈরি করতে পারি হচ্ছে আমরা এই ক্যানভা দিয়ে তৈরি করতে পারি। আর যারা ফটোশপ ইলাস্ট্রেটর জানেন তারা ওই সফটওয়্যার দিয়ে তৈরি করতে পারে। আচ্ছা 380/265 মানে হ্যাঁ ইঞ্চি, ওখানে রেজুলেশন আছে, পিএক্স আছে, পিক্সেল আছে, পিক্সেল আছে। তাহলে আমরা এই ক্যানভাতে হচ্ছে তৈরি করবো ক্যানভাতে। কত বাই কত? 180 200 কত কত জানো ভুলে গেছি, 360 না 360/265 সাইজ দেখে দেবো আমি, সমস্যা নেই। 360/265 360 পিক্সেল আর হচ্ছে 265 পিক্সেল। হ্যাঁ দেখে দেবো। আচ্ছা তারপরে কি লেটস স্টার্ট, আমাদের কি এখন শুরু করতে হবে, আমাদের শুরু করতে হবে। শুরু করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে অ্যাকাউন্ট করতে হবে, তাই না? প্রথমে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য কী কী লাগে, আমাদেরকে প্রথমে কী করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য ইনফরমেশন লাগবে। অ্যাকাউন্ট করার পরে হচ্ছে কি আমরা হচ্ছে এই সার্ভিসগুলো তৈরি করব। যাদের অ্যাকাউন্ট করা হয়েছে তাদের অ্যাকাউন্ট আছে, যাদের অ্যাকাউন্ট করা নেই তাদের অ্যাকাউন্টটা করে দেবো। তার আগে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, যাদের অ্যাকাউন্ট নেই তাদের অ্যাকাউন্টগুলো করে দেবো। অ্যাকাউন্টগুলো আজকে করে দিতে পারবো না, আজকে আমাদের ক্লাস শেষ ইনশাআল্লাহ। আজকে অনেক বিষয় এসিও ক্লার্ককে অ্যাকাউন্ট করে দেবো আপনাদের, আমি করে দেবো এখন আপনাদের, আমি করে দেবো এখন। ডিভাইস লাগবে, আপনার কম্পিউটার লাগবে, ইন্টারনেট কানেকশন লাগবে, কোনো সমস্যা। এখান থেকে আমরা জুমের মাধ্যমে করে দেবো। এনআইডি ইউজার নেম না, না এনআইডি ইউজার নেম এডিট করা যায়।
তাহলে আমাদের ফার্স্ট ক্লাসটা এই পর্যন্তই। এখন হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসটা এই পর্যন্তই ছিল আমাদের। তো আমাদের এখন কাজ হচ্ছে আমাদের অ্যাকাউন্ট করা, তারপরে কাজ হচ্ছে আমাদের হচ্ছে কি মানে সার্ভিসগুলো তৈরি করা। কারণ অ্যাকাউন্ট করতে হবে প্রথমে আমাদের, তাই না? অ্যাকাউন্টটা কি নেক্সট ক্লাসে করা যাবে? অ্যাকাউন্টটা হচ্ছে নেক্সট ক্লাসে হয়, আজকে আমরা নেক্সট ক্লাসে অ্যাকাউন্ট করে দেবো আপনাদের next class এ। আর আমাদের মোট কয়টা ক্লাস আর যদি কালকে হচ্ছে আমাদের 3 দিন হচ্ছে আমরা ক্লাস নিয়ে, আর 3 দিন হচ্ছে ব্যাকআপ দিই। আমরা হচ্ছে কালকেও হেল্প করবো আপনাদের। কেউ যদি কালকে অ্যাকাউন্ট করতে চান আমার সাথে এখানে যদি আসেন, এখানে আসলে আমি অ্যাকাউন্ট করে দেবো। আর যদি আমাদের জুমের মাধ্যমে যে আমার সাথে জয়েন করে, জুমের মাধ্যমে অ্যাকাউন্ট করে দেবো। কালকে কখন? কালকে 10টার Backup? পরে, 10টার পরে, 10টা থেকে রাত 8টা পর্যন্ত। সকাল সকাল ও 10টা সকাল 10টার পরে, সকাল 10টা থেকে রাত 10টা 8টা, থেকে রাত 8টা। আমাদের যে কোনো সময় হেল্প করবো। দেখি অনলাইনে কি সাপোর্টটা পাওয়া যাবে? যে অনলাইনে পাওয়া যাবে। হ্যাঁ, আমাকে ফেসবুকে নক করলে আমরা জুমে এইভাবে জয়েন করবো। হ্যাঁ, জুমে জয়েন করে আমি বুঝতে আপনার কাছে পারছি, করবো। বুঝতে পারছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে ক্লাস নিয়ে আজকে? মানে স্যার বলতেছিলাম যে আমাদের ক্লাস কয়টা হবে, মানে 2 মাসের কোর্সে তো আমাদের কোর্স প্ল্যান হচ্ছে টোটাল